জান্নাত ফাতেমা। আল্লাহ বলতেছে, হাবিব আপনি আপনার উম্মতগুলোকে জানিয়ে দেন, আপনি যে তাদের কাছে রিসালাতের বাণী নিয়ে গেছেন, সৎ উপদেশ দিয়ে গেছেন, সত্য পথ প্রদর্শন করিয়েছেন, আপনি তাদেরকে বলে দেন আমি এর বিনিময়ে রাসূল বলতেছেন আমি যে তোমাদের কাছে সত্য নিয়ে এসেছি, আমাদের কাছে নবী সত্য আনছে কিনা, নিয়ামত আনছে কিনা, কথা বলেন না কেন বন্ধু? এই জন্য আল্লাহ রাসূল আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন আপনি জানিয়ে দেন আপনি যে তো নিয়ামত তাদের জন্য নিয়ে গেলেন, এর বিনিময়ে আমি কিছুই চাই না রে, আমি চাই শুধু আমার পরিবারের ভালোবাসা। তার মানে নবীজি কষ্ট করেছে কিনা, কথা কয় না? আহারে কষ্ট, মা খাদিজা চলে গেল বন্ধু, মা খাতুনে জান্নাত ফাতেমা, মা খাদিজা যখন চলে গেলেন বন্ধু, মা ফাতেমা টেনশনে পড়ে গেল, চারিদিকে শত্রু রে, চারিদিকে আমার বাবার শত্রু, সুযোগ পাইলেই ধ্বংস করে দিবে। ও বন্ধু, আমার গায়ের পশম গুলো দাঁড়িয়ে গেছে রে, কেমন প্রেম ছিল বন্ধু, তাদের আদর্শটা কেমন ছিল, আজকে আমাদের মা বোনদের আদর্শটা কেমন? উতবা সাইবা, ও বন্ধু, আরো তারা সঙ্গীদের কি নবীজি যখন নামাজের সেজদায় গেলেন, সেজদায় যাইতে দেরি রে, ও বন্ধু নবীজির কাঁধ মোবারকের মধ্যে পিঠের উপরে জবাই করা উটের সবগুলো নারী বুড়ি উঠাইয়া দিল, জোরে জোরে নাউজুবিল্লাহ। নবীজি উঠতে পারে না, নবীজি বন্ধ উঠতে পারে না, ফাতেমার কাছে খবর চলে গেল, ফাতেমা রে কোথায় রে ফাতেমা? উতবা সাইবা তোমার বাবার অবস্থা খারাপ করে ফেলেছে, পাগল পারা ফাতেমা, ছোট্ট ফাতেমা, ও বন্ধু পাগল হয়ে গেলেন বাবার প্রেমে, দৌড়ে চলে গেল, আয়েশা দেখে বন্ধু বাবার পিঠের মধ্যে বন্ধু ওই জবাইকৃত উটের নারী বুড়িগুলো তুলে দেওয়া হলো, কান্না থামাতে পারে না ফাতেমা, কলিজা ছিঁড়ে বন্ধু, কলিজা ফেটে কান্না আসছে, আর একটু একটু করে ময়লাগুলো সরিয়ে দিল, বাবাকে সেজদা থেকে মাথা উঠানোর জন্য সহযোগিতা বন্ধ করে দিল। বন্ধুরে আমার, ফাতেমার জীবন নিয়ে পুরো আলোচনা করতে পারবো না, এটা আহলে বাইতের অন্যতম একজন সদস্য, যাকে বলেছেন নবী উম্মে হাবিবা। ও বন্ধু, আমার নবী বলেছে আমি যে তোমাদের কাছে এত নিয়ামত দিলাম, সত্য রাস্তাটা দেখিয়ে দিলাম, অপরাধ থেকে বেঁচে থেকে জান্নাতি হওয়ার জন্য সকল নিয়ামত দেখিয়ে দিলাম, এর বিনিময়ে আমি কিছুই চাই না রে, আমি চাই শুধু আমার পরিবারের ভালোবাসা। নবীর পরিবারের মধ্যে মা ফাতেমা, হযরতে আলী, ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা তাদেরকে ভালোবাসবো কি বাসবো না? তাদের সে সম্মান করবো কি করবো না? বন্ধু আমার দিকে তাকান, ডান বাম একটু তাকাবেন না, ডান বাম তাকানোর দরকার নাই, যেহেতু লোকাল গ্রাম, আশেপাশ দিয়ে বাচ্চা আসবে, জনে জন আসবে, সাউন্ড দিবে, আপনারা তাকাবেন না, আমার দিকে তাকান। আল্লাহ রাসূল বলতেছেন আমি মা বোনদেরকে বিশেষ করে মেন করে বলছি, মা গো, ও সিমরাইলের আমার মা বোনেরা, সবাই হৃদয় কুলে শোনো গো, আমার নবী বলেছেন ফাতেমা তো সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, আমার নবীজি বলেছেন মাদার ফাতেমা ইজ দ্য লিডার অফ ফিমেলস ইন জান্নাহ, আমার নবীজি বলেছেন ও সিমরাইলের আমার মা বোনেরা, গোটা পৃথিবীর আমার মা বোনদেরকে বলবো মা ফাতেমাকে তোমরা ফলো করো, কারণ আমার নবীজি জানিয়ে দিলেন মা বোনদের জান্নাতি লিডারিনী সরদারিনী হবে ওই রাসূলের আহলে বাইতের অন্যতম সদস্য মা ফাতেমা। ফাতেমাকে ভালোবাসতে কে বলেছেন? আল্লাহ। আরো জোরে বলেন না আল্লাহ। খবরটা আল্লাহ রাসূলকে দিয়ে আমাদের কাছে পৌঁছে দিয়েছেন আল্লাহ। আমরা ভালোবাসবো কিনা, সম্মান করব কিনা? মা ফাতেমা এমন মহিষী ছিল রে, ও বন্ধু একেবারে গরিব, ঠিক কিনা বলেন? কি একেবারে গরিব। মা ফাতেমা যখন বন্ধু রান্না করতেন, কাজ করতেন, যাতা ঘোরাতেন, সব সময় ওনার কলবের মধ্যে থাকতো কন্টিনিউ জিকির। এখনকার মা বোনেরা তো বিসমিল্লাহ বলে না, ঘুমটাই দেয় না, মা ফাতেমার সাথে তৈলে প্রেম হলো নি না, কথা বলেন না কেন? মা ফাতেমা এমন পর্দা করতো রে, ও বন্ধু পৃথিবীর কেউ ফাতেমারকে একটা নজর দেখে নাই, এমন সুন্দর নুরানি ফুটন্ত ফুল, যেই ফুলের ঘ্রাণ নিবি পৃথিবীর পর্দাশীল নারীরা, এই ফুটন্ত গোলাপের ঘ্রাণ নিবি পৃথিবীর মুমিনা,
যারা তাহাজ্জুদ পড়েছে, কোরআন তেলাওয়াত করেছে, 5 ওয়াক্ত নামাজ পড়েছে, কোনোদিন স্বামীর কলিজায় আঘাত দেয় নাই। বন্ধু, মা ফাতিমা মাম্মাকে নিয়ে আমি কি বলবো? আমার মতো অধম কি বলতে পারি রে? মা ফাতেমা তো যেমন তেমন কোন নারী নয়, যেমন তেমন কোন মহিলা নয়। আজকে আসার সময় পর্যন্ত বন্ধু কিতাব দেখে এসেছি রে, এমন রাত্র মা ফাতেমা নফল নামাজ পড়তেছে বন্ধু, কোরআন তেলাওয়াত করতেছে, খবর নেই। কোরআন তেলাওয়াত করতে করতে বন্ধু পার হয়ে গেছে রজনী, হঠাৎ করে আজানের ধ্বনি শুনতে পায়। এখনকার মা বোনের স্টার জলসা দেখতে দেখতে রাত পার করে দেয়, ঠিক কিনা বলেন? তাহলে তারা ফাতেমার মতো ফুটন্ত গোলাপের ফুটন্ত হাসি পাবেনি দেখতে না, তাদেরকে পাবে পাবে না। ও বন্ধু, মা ফাতেমাকে পাবেন। আমার দিকে তাকান, আওয়াজ শুনে শুনে বাড়িতে গিয়ে মা, চাচি, দাদিদেরকে বলবেন, ফুফুদেরকে বলবেন, খালাদেরকে বলবেন, সারাটা রাত বন্ধু কোরআন তেলাওয়াত করত। আর তিনি নারীদের জানেন, আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি থেকে নারীদের একটা সমস্যা আছে শরীরে, প্রতি মাসেই কিন্তু একবার হয়। এমন কোন সমস্যা ছাড়া সহজে মা ফাতেমা রোজা ভাঙতেন না। কথা বলেন না কেন? প্রায় প্রতিদিন তিনি বন্ধ রোজা রাখতেন, তাহাজ্জুদ পড়তেন, 5 ওয়াক্ত নামাজ পড়তেন। যখন তিনি কাজ করতেন আল্লাহর জিকির তার সিনায় থাকতো, সারাক্ষণ বন্ধু তিনি ইবাদতের মধ্যে থাকতো। ও বন্ধু, ফাতেমা একদিন কান্দে, নামাজের মুসল্লায় বসে বসে কান্দে। দেখেন এখনকার যুগের নারীরা ম্যাক্সিমাম নারীদের অত্যাচারের শিকার স্বামী। কথা কান না কেন? স্বামীকে কুত্তার বাচ্চা পর্যন্ত এখনকার নারীরা বলে, থাপ্পড় পর্যন্ত দেয়, দেয় কি দেয় না? আপনাদের সিমরাইলে হয়তো নাই রে, আমার জীবনে কত দেখছি বন্ধু কোমরে কাপড়টা গেঁথে স্বামীকে মেরেছে, টাকার জন্য, পয়সার জন্য, বাবার বাড়ি যাওয়ার জন্য। আবার আমি বলছি না যে পুরুষরাও ভালো, কিছু কিছু পুরুষ আছে বেয়াদব, নিজেরটা ছাড়া বিবিরটা বোঝে না, আছে না নাই? এটা কখনোই বন্ধু সুন্দর দাম্পত্য জীবন হতে পারে না। আমার দিকে তাকান বন্ধু, মা খাতুনে জান্নাত ফাতেমা নামাজে বসলো, নামাজে বসে নামাজ তিনি শেষ করলেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বন্ধু শুনবেন। তিনি কি করলেন? নামাজের মধ্যে যখন বসলেন, ঠিক নামাজ তোনার শেষের দিকে আমার নবীজি আসলেন। এসে দেখে ফাতেমা কান্দে, 2 চোখ দিয়ে পানি শুধু ঝরঝর করে পড়তেছে, কান্দে, শুধু কান্দে। নবীজি মা ফাতেমার চোখের পানি তো সহ্য করতে পারতো না, কারণ এত বেশি ভালোবাসতো রে। ও বন্ধু, আপনারা জানেন মেয়েকে কেমন ভাবে ভালোবাসতেন, জান্নাতের সরদারিনীকে কেমন ভাবে ভালোবাসতেন। নবীজির কাছে যখন কোনো প্রয়োজনে মা ফাতেমা যেতেন, আমি কি একটু বলবো একটা মজার ঘটনা? আপনার কি বিরক্ত হবে? আমি এই নামাজের ঘটনাটা পরে বলি, তার আগে একটা প্রেমের ঘটনা আপনাদেরকে শোনাবো, শুনবেন? মা ফাতেমার 2টো কলিজার টুকরা আছে, জানেননি আপনারা? আজকে এই গ্রামে, সিমরাইল গ্রামের অসংখ্য যুবকের মাঝে আমি কিছু যুবক দেখতে পাইছি, শুরু থেকে আমার কাছে বসেছো, আমার দিকে পলকহীন দৃষ্টি দিয়ে আলোচনা শুনেছো। যুবক বন্ধু, আমি তোমাদেরকে শুধু যুবক বলবো না, আমি বন্ধু বলে সম্বোধন করলাম। হুজুর কেন গো? কারণ যৌবনকালের আমল আল্লাহর কাছে বেশি পছন্দের। সুবহানাল্লাহ বলেন না? তোমাদেরকে আমি আরেকটা মজার খবর দেই রে, আমার নবীজি আরেকটা মজার খবর দিয়েছেন। যুবক যারা যৌবনকালে পারে কিছু, তোমাদেরকে বলছি, শুধু আজকের জন্য নয়। রাসূল বলেছেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার রাসূল বলেছেন, ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। আহারে সিমরাইলের যুবক, কেমন করে বাড়ি বসে আছো রে? আমার নবীজি জানিয়ে দিয়েছেন, যুবক তোমরা যারা যৌবনকালে রাসূল প্রেমে পড়েছো, নবীর আহলে বাইতের প্রেমে পড়েছো, তাদের আদর্শ লালন করে বাস্তবায়ন করছো। নবীজি বলতেছে, রে যুবক শুনে রাখো, আমার নবীজি বলতেছে তোমরা কোনো টেনশন করো না, কাল হাসুরের দিন জান্নাতে তোমরা দেখতে পাবে, তোমাদের লিডার হয়ে যাবে, তোমাদের জান্নাতের নেতা হবে আমার কলিজার টুকরা, 2 কলিজার টুকরা ইমাম হাসান হুসাইন, ফাতেমার সুযোগ্য সন্তান। সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে একটা মজার খবর শোনাই বন্ধু, অত্যন্ত প্রেমময়। ইমাম হুসাইন বন্ধু ছোট্ট,
ইমাম হুসাইন বন্ধুদের সাথে একটু খেলতে যাবে। যাওয়ার সময় মাকে এসে বললেন, মা গো আমি একটু খেলতে যাই, খেলা শেষ করে আসলে তুমি আমারে আপেল খাওয়াতে হবে। আল্লাহু আকবার বলেন না, সুবহানাল্লাহ বলে। কিন্তু হাদিস শরীফের মধ্যে এসেছে তখন মদিনার কোথাও কোনো আপেল নাই, মদিনার কোথাও কোনো আপেলের ব্যবস্থা নাই। এখন ইমাম হুসাইন এসে বললেন, মা মা গো খেলাটা শেষ করে আসি গো মা, আসার পরে আমারে আপেল দিতে হবে। ওই যে মা ফাতেমা সঙ্গে সঙ্গে বলছেন, যাও বাবা খেলা শেষ করে আসো গো, আমি তোমাকে আপেল দিব। কিন্তু বন্ধু মদিনার কোথাও তো আপেল নাই। ইমাম হুসাইন তো খেলতে চলে গেল। মা ফাতেমা আবার হঠাৎ করে চিন্তা শুরু করে দিলেন, আমি মা কখনো সন্তানের কাছে আমি ছোট হতে পারবো না, মিথ্যাবাদী হতে পারবো না। এখনকার বাবা মা সন্তানের সাথে কত ফাইজলামি করে কি করে না করে, দেখেন তাদের আদর্শ কি, তাদের থেকে শিক্ষা নেওয়া উচিত আমাদের বাবা মা যারা হয়েছে আমরা। এবার মা ফাতেমা চিন্তা করতে করতে বিভোর হয়ে গেলেন। ওনার ললাটের মধ্যে বন্ধু ঘাম চলে আসলো, দৌড়ে চলে গেলেন। মা ফাতেমার ঘর আর নবীজি রওজা কিন্তু বেশি ডিস্টেন্স ছিল না। শেষ করে দিতাম না না, আমি আমার কিন্তু একটা অভ্যাস আছে, আমার ডানে বামে যে বসবো কানে কানে কথা কোন যেত না, যা কইতে হইব স্বাস্থ্য ভাই আমার লোকে ডাইরেক্ট। চাচারা কি কন, ভাইরা কি কন। এবার কি করলেন মা ফাতেমা, চিন্তা করলেন সমাধান হতে পারে, বাবার কাছে যাই। দৌড়ে চলে গেল বাবার কাছে। রে আমার প্রাণে নবীর কাছে বন্ধু যাইতে দেরি, নবীজি বসা ছিলেন এমন একটা চেয়ারের মধ্যে বন্ধু। মা ফাতেমাকে দেখতে দেরি রে, নবীজি দাঁড়াইতে দেরি করে না। নবীজি দাঁড়িয়ে গেলেন। এবার মা ফাতেমার কপালের দিকে ললাটের দিকে তাকিয়ে দেখলেন ঘাম, চিকন ঘামে ভিজে গেছে। আম্মা আপনার কি হয়েছে, আপনাকে তো পেরেশান মনে হয় কেন? বাবা গো, ও বাবা সমাধানের জন্য এসেছি গো বাবা। আম্মা বলেন আপনার কি সমস্যা? বাবা গো আপনার কলিজার টুকরা হুসাইন বলেছে খেলতে যায় একটু, আসার পরে নাকি আপেল দিতে হবে। বাবা বাবা গো আমি তো রাজি হয়ে গেছি গো বাবা, কিন্তু রাজি হওয়ার পরে চিন্তা করে দেখলাম মদিনার কোথাও তো আপেল নাই, এখন তো আপেলের সিজন না। বাবা আমি মা কি করব? বন্ধু বাবা এবং মেয়ের মধ্যে আলাপ আলোচনা চলতেছে, চলতে দেরি রে হঠাৎ করে চাইয়া দেখলেন জিব্রাইল একটা আপেল নিয়ে নবীজির সামনে হাজির। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধু জিব্রাইল চলে আসলেন। হাদিস শরীফের মধ্যে এসেছে আপেলটা দেখতে পৃথিবীর আপেলের মতো, আমরা যেমন আপেল খাই। এবার বললেন আমার জন্য 2টা বাটি লাগবে, একটা চাকু লাগবে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে চলে গেলেন, ওখান থেকে 2টা বাটি একটা চাকু নিয়ে আসলেন। বন্ধু আপেলটাকে অর্ধেক করলেন, মাঝামাঝি করে অর্ধেক কাটলেন, কাটার পরে অর্ধেকটা বাটির মধ্যে বসাইয়ে দিলেন, আরেকটা বাটি দিয়ে ঢেকে দিলেন। উনাকে বলে দিলেন প্রতিদিন একবার শুধু ঢাকনাটা সরানো যাবে, 2 বার নয়। আর অর্ধাংশ নবীজির পবিত্র হাত মুবারকে তুলে দিল। তুলে দিতে দেরি বন্ধু এবার দিলেন এই আপেলটা আপনারা সবাই মিলে খাবেন। বন্ধু মা ফাতেমা ছোট্ট করে বলছে, কারণ আমার অনেক লম্বা আলোচনা বাকি রয়ে গেছে। এবার আপেলটা নিয়ে চলে গেল। ও বন্ধু সবাই মিলে খাইলেন। যদিও দেখতে পৃথিবীর আপেলের মতো, কিন্তু পৃথিবীর আপেলের স্বাদ হলো জান্নাতি আপেলের স্বাদ। সবাই মিলে খাইলেন। ইমাম হুসাইন চলে আসলো, আসার পরে আপেল খাইতে দিলেন। আপেল যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু খাইলো, খাওয়ার পরে আবার একটা ডাক দিয়ে বলল, মা মা গো এত মজার আপেল আমার জীবনে কোনোদিন আমি খাইনি গো মা, এত মজার আপেল আর কোনোদিন কেন দেওনি? এখন থেকে প্রতিদিন আমার এই আপেল দিতে হবে। আরেকটা মুশকিল নেই, কথা কর না কেন? এবার মা ফাতেমাকে বলল, মা গো এই আপেল তুমি কোত্থেকে আনছো? বাবা আমি আনিনি, এই আপেল তোমার নানার কাছে এসছে জান্নাত থেকে। একটা দৌড় দিছে নানার কাছে, গলা জড়িয়ে ধরে বলে, নানা নানা গো, ও নানা আমার আবদার নিয়ে এসছি গো নানা। নানা প্রতিদিন এখন থেকে আমাকে আপেল দিতে হবে। আমার নবীজি রাজি হয়ে গেলেন। ওই যে রহস্য বন্ধু, পুরো বাটির মধ্যে অর্ধেকটা আপেল।
এবার কি করলেন, দিন বন্ধু শেষ হয়ে গেল, রাত্র ফুরিয়ে গেল। পরের দিন মা খাতুনে জান্নাত ফাতেমা বাটিটা সরালো। এবার বাটি সরাইয়া দেখে ওই অর্ধেকটা আপেল পুরো আস্তা হয়ে আছে। আমার নবীজিকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, প্রতিদিন যখন ডাকনাটা সরাবেন তখন দেখবেন আপেলটা আস্তা হয়ে আছে। এখান থেকে সোজাসুজি করে অর্ধেকটা কাটবেন, কেটে সবাই খাবে, আর অর্ধেকটা ঢেকে দিবে। এমনি করে করে বন্ধু পরের দিন সরালেন, বন্ধু আবার আস্তা, এর পরের দিন সরালেন আবার আস্তা। এমনি করে করে 2 বছর পর্যন্ত আপেল বাটির মধ্যে ছিল, কিন্তু প্রতিদিন আপেল খেয়েছে ঠিকই, স্বাদ ছিল প্রতিদিন আলাদা আলাদা। 2 বছর পরে বন্ধু আল্লাহর কুদরতি ভাবে বাটি থেকে আপেলটা অদৃশ্য হয়ে গেছে। আপনি আমি সারাদিন চিল্লাইলে আইবনি কিছু, এই জন্য তাদের থেকে শিক্ষা নেওয়া উচিত, তাদের থেকে জেনে নেওয়া উচিত। মায়ের লজ্জায় পড়ে গেছে, আরে নাই তো কি করব। কিন্তু এখনকার মা তো একটা সত্যকে, একটা মিথ্যাকে ঢাকার জন্য আরো 1 ডজন মিথ্যা আগে রেডি করে। কথা বলেন না কেন? সন্তান শিখবি কোত্থেকে? আমার কথা কি বোঝেননি? দেখেন তাদের মধ্যে বন্ধু ত্যাগের শিক্ষাটা কেমন ছিল। বর্তমানে এই ট্রেনিংটা হলো বর্তমান যুগে নারীদের জন্য স্বামীর প্রেমটা কত বোঝানোর জন্য। মা ফাতেমার জীবনে এমন কোন আদর্শ নাই যেটা আপনার আমার জীবনে প্রয়োজন নেই। জায়নামাজের মধ্যে মা ফাতেমা কান্দে, নবীজি যায় দেখলো চোখের পানি পড়ে। বন্ধু, মা গো কেন আপনি কান্দেন? বাবা, বাবা গো আমি কান্দি আমার স্বামীর দুঃখে। আরে সুবহানাল্লাহ বলেন না। এখনকার যুগের কয়টা নারী কান্দে স্বামীর জন্য? কথা বলেন না। মা কেন কান্দেন স্বামীর জন্য? বাবা গো আমার স্বামীটা 2 দিন 3 দিন 4 দিন পর্যন্ত আনাখানা থাকে, উপাস থাকে, এটা সহ্য করতে পারি না, আমি বিবি হিসেবে সইতে পারি না গো বাবা, এই জন্য আমি কান্দি। এবার আমার নবীজি বললেন সঙ্গে সঙ্গে ফাতেমাকে, মা আপনি আপনার জায়নামাজের একটা কোনা উল্টে দেন, ভেঙে দেন। বুঝে নেন, যখন মা ফাতেমা যখন জায়নামাজের একটা কোণ যখন ভেঙে দিল, ভেঙে দিতে দেরি রে, এবার চাইয়া দেখে স্বর্ণের বন্ধু স্রোত বয়ে যাচ্ছে। জোরে বলেন না আল্লাহু আকবার। আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন, মা গো এই স্বর্ণের যে বন্যা বয়ে যাচ্ছে, স্রোত বয়ে যাচ্ছে, আপনি ওখান থেকে ইচ্ছে মতো নিয়ে নেন, আপনার বাড়ি গাড়ি দালান কোঠা যা প্রয়োজন সুখের জন্য নিয়ে যান, তবে এই সুখটা চিরস্থায়ী নয়, এটা অল্প সময়ের মধ্যে ভেঙে যাবে। আপনি কোন সুখ চান? এই দুনিয়ার না ওপারের, কারণ ওই সুখটা হলো চিরস্থায়ী সুখ, আপনি জান্নাতের সরদারিনী। সঙ্গে সঙ্গে মা ফাতেমা ডাক দিয়ে বললেন, বাবা, বাবা গো আমার স্বর্ণের স্রোত থেকে, বন্যা থেকে স্বর্ণ উঠানোর কোনো প্রয়োজন নেই, আমি দুনিয়ার সুখ চাই না, কারণ এটা ক্ষণস্থায়ী জীবন, আমি চাই ওই চিরস্থায়ী সুখ, কারণ এই সুখের কাছে, ওই দুনিয়ার সুখের কাছে এই পৃথিবীর সুখ কিছুই নয়। আমার জীবনে যদি আরো বেশি কষ্ট করা লাগে, আরো ত্যাগ স্বীকার করা লাগে, আমি করতে রাজি, তারপরেও পৃথিবীর সুখ আমি কামনা করি না। এখনকার যুগের বিবিরা কি করতো বন্ধু? কাঁচা মস্ত আনলে বকাবকি, ঠিক মতো সবকিছু দিতে না পারলে বকাবকি। কিন্তু এখনকার বিবিরা জানে না, বিবি যদি মারা যায়, স্বামীর চোখ দিয়ে যদি একটা ফোঁটা চোখের পানি পড়ে, ওই বিবির জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। মা ফাতেমার জীবন থেকে বন্ধু শিক্ষা। বন্ধুরি আমার, এমন ভাবে তার অভাব অনটনের মধ্যে জীবন যাপন করত, তারপরেও পৃথিবীর লোভ লালসা তারা সুখ শান্তি কামনা করে নাই। বন্ধু কিতাব প্রমাণ করেছে, তারা যখন পোশাক পরতেন, মাথা ঢাকতে গেলে পা উদাম হয়ে যেত, পা ঢাকতে গেলে মাথা উদাম হয়ে যেত, এত শর্ট কাপড়ে আবৃত হয়ে স্বামী স্ত্রী জীবন যাপন করেছে। বন্ধু খাবারের যন্ত্রণায় ঘরের মধ্যে পড়ে আছে, নবীজি এসে দেখলেন তারা খাবারের যন্ত্রণায়, খাবারের কারণে কাতর।
দেখলেন তাদের পরনে বস্ত্র পর্যন্ত নেই, তাদের অঙ্গ ঢাকার জন্য নবীজির পাগড়ি মোবারক পর্যন্ত তাদেরকে দিয়েছে। খাবারের জন্য যখন চাইলেন, এবার বন্ধু তিনি বললেন, মা রে, আমিও তো আজকে 3 দিন ধরে কিছু খাই না। বন্ধুরে আমার, তাদের জীবনী থেকে শিক্ষার কোনো অভাব নেই। স্বামী স্ত্রীর মধুর বন্ধনের কথা বলছি বন্ধু। একদিন হযরতে আলী করে ছোট ছোট্ট ফুটফুটি দুটো কলিজার টুকরা সন্তান আছে, ইমাম হাসান হোসেন। তাদের খাবারের কোনো বন্ধু ব্যবস্থা নাই। সারা দিন ঘুরলেন, কোনো কাজের ব্যবস্থা হলো না। রাত্র হয়ে গেল। ইমাম হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, দেখা হলো। মা ফাতেমা দেখলেন স্বামীর চেহারাটা একটু মলিন হয়ে আছে। কি হয়ে আছে? একটু মলিন। ভারাক্রান্ত হৃদয় নিয়ে ঘরে ঢুকলো। ঢোকার পরে মা ফাতেমা দেখে স্বামীর চেহারা মলিন দেখে সহ্য করতে পারলো না। একটা ডাক দিয়ে বললেন, স্বামী গো, আপনি টেনশন করবেন না, আমার কাছে একটা চাদর আছে। কি আছে? আমার কাছে একটা সুন্দর চাদর আছে, এটা আপনি নিয়ে যান। এটা দিয়ে কিছু খাবারের ব্যবস্থা করে চলে আসেন। সমস্যা? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, কথা বুঝেননি। আমাদের দেশের এখনকার যুগের বর্তমান সব স্ত্রীরা কিন্তু এমন না, ভদ্রতা অবশ্যই আছে। স্বামী প্রেমিক আছে না? স্বামীকে না খাওয়াইয়া বিবি খাবে না, এমন বিবি আছে না? যদি না থাকতো পৃথিবীও থাকতো। কথা বলেন না কেন? স্বামীর গায়ে আঘাত লাগলে সেই যন্ত্রণা বেশি আঘাত করে, যে যন্ত্রণা বেশি দেয় বিবিকে, এমন বিবি আছে না? আপনাদের গ্রামে খোঁজে দেখেন আছে। আর ম্যাক্সিমামই কিন্তু স্বামীরে মারতে ধরে। ঝগড়া তো কোনো শেষই নাই। কথা কন না কেন? আমরা যে বাসায় থাকি আর কি, কইতাম নি রে, আমরা যে বাসায় থাকি বুঝছেন নি, আমরা যে ইউনিটে থাকি, সেই পাশের ইউনিটে একটা বাচ্চা, আমার বাচ্চার চেয়ে ছোট। তো আমার বোন বড়, ওর বাচ্চার প্রায় বয়স 10 বছর। তো বারান্দা দিয়ে বুঝছেন না, কাছাকাছি তো ইউনিট। তো আমার বোন এই বাচ্চাটাকে প্রশ্ন করছে, বাবু তোমার নাম কি? তুই একটা কুত্তার বাচ্চা। নাউজুবিল্লাহ বলবেন না। এই কথাটা যদিও খারাপ, আমি আপনাদের সামনে বলছি কেন জানেন? আমি কিন্তু সারা দিন এই শব্দটা নিয়ে শুধু গবেষণা করলাম। যখন আমার কাছে আসলো যে ছোট্ট বাচ্চাটাকে জিজ্ঞেস করলো তোমার নাম কি বাবু, সে পাল্টা জবাব দিল তুই কুত্তার বাচ্চা। শব্দটা কি অত্যন্ত বিশ্রী না? কথা বলেন। সারা দিন আমি গবেষণা করলাম, কোনো উত্তর আমার ব্রেইনে আসে না। পরে বিকেলে যখন আমি গাড়িতে উঠলাম, মাহফিলের জন্য রওনা দিলাম, গাড়িতে উঠে তাদের সাথে, ড্রাইভারের সাথে, সবার সাথে বিষয়টা শেয়ার করলাম। আসলে এটা কেন হতে পারে? এতটুকু বাচ্চা এই শব্দটা শিখলো কোত্থেকে? এত নোংরা শব্দ। তখন আমার ড্রাইভার সাহেব বলতেছে, হুজুর আমার কাছে মনে হয় ওরা স্বামী স্ত্রীর মধ্যে কোনো মিল মহাব্বত নেই। আমার কাছে মনে হয় ওদের মধ্যে গরমিল আছে, যেই কোনো বিষয় নিয়ে ওরা ঝগড়া হয়, ওরা আমার মনে হয় স্বামী স্ত্রীকে অথবা স্ত্রী স্বামীকে প্রায় কুত্তার বাচ্চা বলে গালি দেয়। অন্যথায় এই ছোট্ট বাচ্চা কিন্তু কুকুরের বাচ্চা শেখার কথা। মা ফাতেমার জীবন আদর্শের সাথে কিন্তু এই কথাটা আসে। তো এখনকার স্বামী স্ত্রী ভালো না, এই জন্য ছেলেরাও ভদ্র হয় না, মেয়েরাও ভদ্র হয় না। বন্ধুরে আমার, দেখেন তাদের পাওয়ার, তাদের মর্যাদা কত বেশি বন্ধু। এবার মা খাতুনে জান্নাত ফাতেমা যখন চাদরখানা দিল, স্বামী হযরতে আলী আহলে বাইতের অন্যতম সদস্য, ইসলামের 4র্থ খলিফা, এবার কি করলেন? তিনি বন্ধু ইহুদির কাছে চাদরটা দিলেন। এক ইহুদির কাছে চাদরখানা দিয়ে ওখান থেকে কিছু দিরহাম নিলেন, নিয়ে বন্ধু খাবার ব্যবস্থা করলেন, খাবার নিয়ে আসলেন। খাবার নিয়ে যখন আসতেছে, মা খাতুনে জান্নাত ফাতেমা বাচ্চাদের জন্য খাবার তৈরি করতেছে। রাত্র যখন গভীর হয়ে গেল, রাত্র যখন একেবারে গভীর হয়ে গেল, গভীর রজনীতে ইহুদির বিবি কি করছেন? আলমিরার মধ্যে বন্ধু মা ফাতেমার চাদরখানা যত্ন করে রাখলেন।
মন দিয়ে শোনেননি কথা? আমি বিশেষ করে আজকের আলোচনাটা আমার মা বোনদের জন্য করছি। মা গো, একটু হৃদয় খুলে শোনো। মা ফাতেমাকে যদি পেতে চাও তোমাদের জান্নাতে সারদারিনী লিডারিনী হিসাবে, তাহলে মা ফাতেমাকে তোমাদেরকে ফলো করতে হবে। এবার কি করলেন মা ফাতেমার স্বামী? তো তিনি কিছু দেরহাম পেলেন, এখান থেকে খাবার নিয়ে আসলেন, খাবার জোগাড় নিয়ে ব্যস্ত। ওই দিক দিয়ে ইহুদি যখন চাদরটা নিয়ে গেল, ইহুদির বিবি অন্ধকার রুমের মধ্যে আলমিরার মধ্যে বন্ধু মা ফাতেমার চাদরটা যত্ন করে রাখলো। রাত্র যখন অন্ধকার হয়ে গেল রে, এবার চাইয়া দেখে আলমিরা থেকে, ওই অন্ধকার রুম থেকে নূরের রোশনি যেন বের হয়ে আসতেছে। এবার ইহুদির বিবি একটা ডাক দিয়ে বলতেছে ফ্যামিলির সকল সদস্যকে, ওই রুমে তো আমি কোনো প্রদীপ জ্বালাই নাই, ওই রুমে তো আমি কোনো বাতি জ্বালাই নাই, কেন রে? আমার এই অন্ধকার রুম থেকে নূরের রোশনি বের হচ্ছে, নূরের জ্যোতি বের হচ্ছে, নূরের আলো বের হচ্ছে। এবার বন্ধু অন্ধকার রুমের মধ্যে চলে গেলেন। অন্ধকার রুমের মধ্যে যাইয়া দেখে রে, মা ফাতেমার ওই নুরানি চাদর থেকে শুধু নূর ঝলমল ঝলমল করছে। এরা কিন্তু ইহুদি। এরা কি? ইহুদি পরিবার। পুরো বন্ধু আশ্চর্য হয়ে গেল, এই কেমন চাদর? নিশ্চয় এটা কোনো আসমানি চাদর, এটা সাধারণ কোনো চাদর নয়। পুরো পরিবার নিয়ে নবীজির দিকে রওনা হলো। যেই মানুষের চাদরের মধ্যে তো নূর, এই মানুষ না জানি কত নুরানি। হাদিস শরীফের মধ্যে এসছে বন্ধু, জীবনীতে খুঁজে পেলাম। এবার পুরো পরিবার চলে আসলেন রাসূলের দরবারে, এসে ওই মধুর কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। এবং যাওয়ার সময় মা খাতুনে জান্নাত ফাতেমার চাদরটা আবার ফাতেমাকে ফিরিয়ে দিয়ে যায়। তাদের গোলামিতে কোনো কমতি নাই। এমনিতে তারা রাসূলের বংশধর, রাসূলের আওলাদ, রাসূলের আহলে বাইত। আমরা তাদেরকে ভালোবাসবো কিনা? তাদের সাথে প্রেম করব কিনা? তাদের আদর্শ লালন করব কিনা? ইহুদি বেঈমান কাফের মুশরিকদের সংস্কৃতিকে বয়কট করব কিনা? করবেন না? আরে মা ফাতেমার পরনের পোশাক দেখে, কি দেখে? দাওয়াত খেতে গিয়েছিলেন এক জায়গায়, দাওয়াত খেতে যাওয়ার পরে মা ফাতেমার পরনের কাপড় দেখে ইহুদি পাগল হয়ে গেছে। মহিলা কই, আপনি এই শাড়িটা কোত্থেকে কিনেছেন? এটা আমার লাগবে। কই, শাড়ি তো পৃথিবীর কোন বাজারে পাওয়া যায় না, এটা পাওয়া যায় জান্নাতের বাজারে। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। কোথায় পাওয়া যায়? সরি চাচা, কোথায় পাওয়া যায়? কই, আমি তৈলে ওই বাজারে যাব। কই, বাজারে যদি যাইতে চাও তাহলে তোমার ধর্ম ত্যাগ করে ফেলো। ফাতেমা, ও ফাতেমা, ওই জান্নাতের বাজারটা কই রে? ফাতেমা কই, এই জান্নাতের বাজার পৃথিবীতে নয়, এটা আল্লাহ রাব্বুল আলামিন ডিজাইনেবল করে সাজিয়ে রেখেছে। তুমি যদি ওই শাড়ি পরতে চাও তাহলে তোমাকে কালেমা পড়ে মুসলমান হতে হবে। মা ফাতেমার ওই শাড়ির প্রেম দেখে রে ও বন্ধু, একজন বেঈমান নারী মুসলমান হয়ে যায়। আর আমরা মুসলমান হয়ে মা ফাতেমার আদর্শকে লালন না করে মুনাফিক হয়ে কবরে যাই। এটাকে আমাদের জন্য লজ্জার না? আরো জোরে বলেন না। তাদের পাওয়ার মর্যাদা দেখেন। নবীজির একজন দাসীর নাম শুনছেন নি? উম্মে আইমান, যিনি নবীজির প্রস্রাব মোবারক খেয়ে ফেলেছে। শোনেন আপনারা? নবীজির প্রস্রাব মোবারক খেয়ে ফেলেছে। নবীজি কয় এটা নবীজির প্রস্রাব, সেই কয় পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত। উম্মে আইমান একজন সাহাবী, মহিলা সাহাবী, নবীজির দাসী। বন্ধু, নবীজির প্রস্রাব মোবারক শুধু খাবার কারণে আমার নবীজি পৃথিবীতে ওই দাসীকে জান্নাতি বলে ঘোষণা দিয়ে গেছে। ওই বরকতময় দাসী উম্মে আইমান, তিনি বলতেছেন, হাদিস শরীফের মধ্যে এসছে বন্ধু, তিনি বলতেছেন, আমি একদিন ফাতেমাকে দেখতে গেলাম। ফাতেমাকে যখন দেখতে গেলাম, যাইয়া দেখলাম ফাতেমার ঘরের দরজাটা বন্ধ। ভিতর দিয়ে লক করে তিনি ঘুমিয়ে আছেন। তখন উম্মে আইমান, ওই বরকতময় দাসী, তিনি বললেন, আমি নজর দিয়ে চায়া দেখলাম
ইমাম হুসাইন ঘুমাচ্ছে, অটোই তার দোলনাটা শুধু ধুলছে। ওই উম্মে আইমন, ওই দাসী, তিনি বলতেছেন আমি আরো বেশি চিন্তায় পড়ে গেলাম। ইমাম হুসাইন ঘুমাই রে, আমি দেখতে পাইলাম তার দোলনাটা অটো ধুলছে। আর একটু গভীর করে নজর দিয়ে চাইয়া দেখলাম মা খাতুনে জান্নাত ফাতেমা তিনি ঘুমিয়ে আছে, কিন্তু উনি তো জাতা ঘোরাচ্ছিলেন। কি ঘোরাচ্ছিলেন? জাতা ঘোরাচ্ছিলেন বন্ধু, আটা বানানোর জন্য। কিসের জন্য? জব। জাতা ঘোরাচ্ছেন, কিন্তু তিনি দেখতে পাইলেন ফাতেমা তো ঘুমিয়ে আছে। রাস ফাতেমার কলিজার টুকরা সন্তানও ঘুমিয়ে আছে, দোলনা অটো অটো ঝুলছে। আবার তিনি দেখতে পাইলেন ফাতেমার জাতাটাও অটো ঘুরছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। উম্মে আইমন দেখি বিস্মিত হয়ে গেলেন, তিনি চিন্তিত হয়ে গেলেন। এবার তিনি একটা সেকেন্ডও বন্ধ দেরি করলেন না, দৌড়ে চলে গেলেন নবীজির দরবারে। দৌড়ে চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আশ্চর্য ধরনের ঘটনা। কি রে, কি দেখিছো তুমি? কই নবী গো, আমি দেখতে পাইলাম মা ফাতেমার সন্তান খাতুনে জান্নাত ফাতেমার সন্তান ঘুমায়, কিন্তু দোলনাটা অটো ধুলছে। কে গো? নবী ধুলাচ্ছে। আমি দেখতে পাইলাম ফাতেমা ঘুমায়, কিন্তু ফাতেমার জাতা তো ঘুরতেছে। এবার আমার নবীজি বলে, রে আইমান, উম্মে আইমান, এই যে তুমি দেখতে পেয়েছ, যা দেখেছো সবই ঠিক। এখানে ফাতেমা ঘুমায়, জাতা ঘোরাতে ঘোরাতে সে ক্লান্ত হয়ে গেছে। কি হয়ে গেছে? ক্লান্ত হয়ে গেছে রে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফাতেমার জন্য তিনটা ফেরেশতা পাঠিয়ে দিয়েছে। ওই ফেরেশতারা একজন তার কলিজার টুকরা সন্তানকে ঘুম পাড়ায়, বন্ধু, আর বাকি তারা জাতা ঘোরায়। কি বুঝতে পারলেন? আর আপনারটা যদি ফালাই রাখে, আমার মা বোন যদি ফালাই রাখে, তেলা পোকা চাটবে। কথা কয় না? পিতারে ভুল কইছি নি কোন? তেলা পোকা চাটবে। আপনারটা পাহারা দেওয়ার কেউই থাকবে কোত্থেকে? আপনি তো পাহারার কাজ করেননি। আপনি তো জীবনে কাউকেই ভালোবাসতে পারলেন না, না রাসূলকে, না ফাতেমাকে, না আলী ফাতেমার সন্তান কলিজার টুকরা হাসান হুসাইনকে, না পারলেন সাহাবীদের জীবনকে, না পারলেন আল্লাহর ওলিদের জীবনকে আপনি গ্রহণ করতে, না পারলেন কোন আলেমের সাথে প্রেম করতে। তাহলে আপনার জীবনের পরিবর্তন আসবে কোত্থেকে? স্বপ্ন দেখা যায়? কল্পনা করা যায়? কখনোই করা যায় না। তাহলে এখান থেকে আমাদেরকে বের হয়ে একদিন মা ফাতেমা তার ঘর থেকে বের হচ্ছে। মা ফাতেমার ঘর আর নবীজির হুজরা কিন্তু বেশি দূর ছিল না। আপনারা মদিনায় গেছেন নি কেউ? চাচা দেখছেন নি? নবীজির রওজা এবং মা ফাতেমার বাড়ি বেশি দূর না। তখন তো বন্ধু ডাইরেক্ট ছিল, এখন তো একটু দালান টালান দোয়াল টোয়াল দিয়ে একটু ব্যতিক্রম করে ফেলেছে। বন্ধু খালি ছিল তখন। মা ফাতেমা যখন নবীজির কাছে যাওয়ার জন্য প্রস্তুতি নিল রে, হঠাৎ করে দেখতে পাইলেন একটা ওট মা ফাতেমার ঘরের দরজায় এসে হাজির। এসে মা ফাতেমাকে সালাম দিলেন। সালাম দেওয়ার পরে বন্ধু এবার মা ফাতেমাকে ডাক দিয়ে বলে, রে ফাতেমা, আপনি কি বাবার বাড়ি যাইতে রেডি হইছেননি? আপনি যদি কলিজার টুকরা বাবার কাছে যাইতে রাজি হন, তাহলে আপনি আমার পিঠে চড়েন, আপনাকে নামিয়ে দিয়ে আসি। কি মনে করলেন? হ্যাঁ, গত কয়দিন আগে সবে বরাত গেছে। ওমা গোমা, বাংলাদেশে কি এত মাজার রোগী? মানে কোমরের ব্যথার রোগী আর কি, বাংলা ভাষায় কইলাম আর কি। আপনার কি কোন কোমর না? হ্যাঁ, মাজাও কয়, মাজা অল্প কয়েকজনে কয়, ম্যাক্সিমাম লোকে কোমর খোদা, মুই তো কোমরের জ্বালা বইতে পারি না, মুই তো কোমরের জ্বালাই খারাইতে পারি না, মুই নামাজ পড়বো কিরফিননি, এইয়া মুই করতে পারবো না। ঠিক না বেঠে? ওমা গোমা, সারাদিন বেটা ডেন্ডারা ফিটে টোটাল সাইকেল লয়ে ঘুরে, শুক্রবার এলে করে একটা চেয়ার রাখিস। আর মহিলারা যে কত মিছা কথা কয়, কত মিথ্যার অজুহাতে যে তারা নামাজ ছাড়ে। কথা কর না কেন?
আফসোস লাগে, কারণ আমারও তো মা মহিলা, মহিলাদেরকে সম্মান দিয়ে কথা বলবো চিরজীবন, কিন্তু এখন তো বলতে হয় আমাদেরকে, বাধ্য হয়ে বলতে হয় না। তারা বেয়াদবের মতো চলে, পোশাক পরার পরেও তাদের অঙ্গ দেখা যায়, দেখা যায় না? তারা পোশাক পরে তারপরে তাদের শরীর দেখা যায়। নবীজি বলছে যে পোশাক পরার পরেও তার পোশাক বডি তোমরা দেখবে, তোমরা বলবে এই নারী পোশাক পরিহিত নারী নয়, সেটা ল্যাংটা নারী। আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। কোন ওয়াজ করতাম করছেন? এই যে মা ফাতেমার জীবনী থেকে মুষ্টিময় কিছু তথ্য দিলাম, আপনাদের কাছে কি ভালো লাগছে না? মধুর মতো লাগছে না? আমাদের মা বোনেরা তো এত উপরে পর্যায়ে হয়তো বা যেতে পারবে না, কিন্তু ওনাকে ফলো করে তো আল্লাহর প্রিয় বান্দিদের অন্তর্ভুক্ত তো হতে পারবে। আপনারা যারা স্বামী হয়েছেন, বিবিদেরকে একটু বলবেন যেন 5 ওয়াক্ত নামাজ পড়লেই মা ফাতেমাকে পাবে, যেন কোরআন তেলাওয়াত করে, যেন রাতে উঠে তাহাজ্জুদ, সুযোগ পেলেই যেন তারা রোজা রাখে। আসছে সামনে রমজান মাস, এই রমজানের মাস আমাদের জন্য রোজা রাখা ফরজ। কি ফরজ না? মা ফাতেমা কন্টিনিউ রোজা রাখতেন, আপনাকে আমি কন্টিনিউ রাখতে বলি না, আপনি সুযোগ করে করে রাখবেন। রাজি আছেন তো? সবাই রাজি আছেন না? আমরা সবাই রাজি আছি তো? কথা বলেন না আরো জোরে। সম্মানিত উপস্থিতি, ও মা কি থারি গড়ি এত তাড়াতাড়ি হাঁটে, আমি স্টেজে উঠলে জন লাগে, গড়িটাও আমার লগে 2 নাম্বারই করে। স্টেজে উঠলে দৌড়ে টাইম চলে যায়, এটা কি উচিত কথা? আসলে পবিত্র সময় এমনি চলে যায়। যারা জান্নাতে যাবে তাদের সময়ের খবরও আমি আমার মা বোনদেরকে বলবো, তারা যখন মা ফাতেমাকে ফলো করে জীবন যাপন করবে, তারা মুমিনাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতে খাবার বরাদ্দ করে দিবে। সুবহানাল্লাহ। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এই আপনাদেরকে বলি, আপনারা যারা পুরুষ লোক, আমরা যারা পুরুষ মানুষ, আপনাদেরকে বলছি আপনারাও চলার পথে অনেক হিসাব করে চলবেন। কারণ পুরুষদেরও কিন্তু, বর্তমান যুগের পুরুষদেরও কিন্তু অপরাধের শেষ নাই, আছে। আগের যুগের পুরুষদের তুলনায় এখনকার পুরুষরা অনেক খারাপ, অনেক খারাপ না? চাল চলনের দিক দিয়ে, পোশাক আশাকের দিক দিয়ে, কথাবার্তার দিক দিয়ে, সামাজিক বন্ধনের দিক দিয়ে, একজন অসুস্থ মানুষের সাথে আচরণের দিক দিয়ে, মানে সবকিছু মিলিয়ে আগের যুগের মানুষগুলোর কিছুই কি যেন এখনকার মানুষের মাঝে খুঁজে পাওয়া যায় না। এটা কিন্তু আমাদের চরিত্র হলে চলবে না, আমাদের কোনো পরিবর্তন থাকবে না, আমাদের মধ্যে থাকবে শুধু রাসূলের প্রেম, রাসূলের আদর্শ। রাসূল যা করেছেন আমরা তাই তো করব, রাসূল যা দেখিয়েছেন সেই পথেই তো আমরা হাঁটবো, তাহলেই তো আমরা সুন্নি জামাত। আর এই সুন্নি জামাতের জন্যই তো জান্নাত বরাদ্দ। আহলে সুন্নাহ ওয়াল জামাত ইজ দ্য বেস্ট পার্টি। আল্লাহ বলবে গো টু প্যারাডাইস। আহলে সুন্নাত ওয়াল জামাত হলো শ্রেষ্ঠ দল, আর সেই দলকে ঘোষণা বলবে আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন। যুবকদেরকে কেন বলছি? যৌবনকালে কিন্তু যুবকরা এখন কিন্তু ইফটিজিং বেশি করে, কথা কয় না? করে না? মেয়েরা স্কুলে যায়, সে তার মতো করে যায়। তোমার কেন পুলের কোড়ায় দাঁড়াতে হবে? তোমার কেন 3 রাস্তার মোড়ে দাঁড়াতে হবে? যদি বিয়ের প্রয়োজন হয়, দাদি থাকলে নানি থাকলে তাদের সাথে শেয়ার করো, দাদা থাকলে নানা থাকলে তাদের সাথে শেয়ার করো। অথবা তোমার দাদা নানি কেউ নেই, ফ্রেন্ড সার্কেল, বন্ধুদের মাধ্যমে বাবা মার কাছে প্রস্তাব পাঠাও। তুমিও কলঙ্কিত হচ্ছ, বাবা মাকেও কলঙ্কিত করছো, অপরাধের বোঝা দিন দিন বেড়েই চলছে। বলে হুজুর হুট করে এখানে কেন আসলেন? এখানে আসার কারণ হলো, তুমি যদি তোমার এই চক্ষু দুটোকে যদি নিম্নগামী করে চলতে পারো, রাসূল বলেছেন যে ব্যক্তি জীবন ভর তার চক্ষুটাকে নিচু করে জীবন যাপন করতে পারবে, আমি নবী তার জান্নাতের জামিন হয়ে গেলাম। বলে হুজুর শুধু চোখগুলো নিচু রাখলে এত বড় বেনিফিট? ইয়েস। কেননা আপনার আমার অন্তরে যত নোংরামি সব আসে, সব কিন্তু চোখ থেকে আসে, কথা কয় না? আপনি যখন চোখে কোনো নোংরা জিনিস দেখবেন, অটো এটা মনের ঘরে এসে ঠাই নিবে, আর মনের ঘরে এসে বাসা বাঁধলেই কিন্তু নফসের নোংরামি শুরু হয়ে যাবে। এই জন্য রাসূল বলেছে চক্ষুটাকে নিচু করে রাখো। যুবক, তোমাদের জন্য জান্নাতি হুর আল্লাহ বরাদ্দ করে রাখছে, এত সুন্দরী। ওর বডির দিকে তাকাইলে তার শরীরে যে রক্তগুলো চলাচল করে, এটাও তুমি প্র্যাকটিক্যালি দেখতে পাবে। এত সুন্দর হুর তোমার জন্য বরাদ্দ করে রাখছে, একটা দুইটা না, ডজন ডজন। একটার নাম হলো লোভা, একটা হুরের নাম বলছে কি? লোভা। লোভা নামক হুর
সে যখন অন্ধকার, একেবারে গভীর অন্ধকার রজনীতে মুস্কি একটা হাসি দিবে, তার একটা দাঁত যদি কোনো দিক দিয়ে বের হয়, দুটো ঠোঁটের মাঝখান দিয়ে একটা দাঁত যদি বের হয়, ঠিক দাঁতের গ্লেজে পুরো অন্ধকার রাজ্য থেকে আলোয় ভরে যাবে। সুবহানাল্লাহ। এটা চিরস্থায়ী। এই আমার দিকে তাকাও যুবক, বিয়ে করার পরে বিবির সাথে সংসার করো, 1 সপ্তাহ 15 দিন, 1 মাস 2 মাস 3 মাস, সর্বোচ্চ 1 বছর, সর্বোচ্চ সীমা তোমাকে 1 বছর দিলাম। 1 বছর পরে কিন্তু আর ভালো লাগবে না, লাগবে, কারণ শরীরের মধ্যে যা তুমি জমিয়েছিলে সব শেষ হয়ে গেছে। এটা কিন্তু লজ্জার বিষয় নয়, এটা জানার বিষয়। কিন্তু তুমি যখন জান্নাতি যুবক হয়ে যাবে, তোমাকে যখন আল্লাহ জান্নাতি বলে ঘোষণা করে দিবে, তুমি যদি অসংখ্য হুরের সাথে একসাথে আলিঙ্গন করো, তোমার যৌবন কমবে না, বরঞ্চ যতই তুমি আলিঙ্গন করবে ততই বাড়বে। এই দামি যুবক হয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। ওই যে লোবানাবক হুর, সে যদি পৃথিবীর দুর্গন্ধময় পরিবেশে যদি একটু যদি তার নিঃশ্বাসটা পড়ে, পুরো সুগন্ধে ভরে যাবে। এই লোবা নামক হুর যদি একেবারে টাটকা লবণাক্ত পানির মধ্যে যদি একটু থুতু যদি সে নিক্ষেপ করে, একেবারে নোনা পানি যেটা মুখে দেওয়া যায় না, মুখে যদি ধো তুমি মুখ জ্বলতে থাকবে। কারণ আমরা তো সারা দেশ ঘুরি। যেমন আপনি যখন পশ্চিমবঙ্গে যাবেন, যেমন যশোর সাতক্ষীরার দিকে যাবেন, আমি যখন যশোর সাতক্ষীরার দিকে গেলাম, যশোর বিমানবন্দরে গিয়ে গেলাম, আমি ঢাকা থেকে বিমানে উঠলাম, যশোরে গিয়ে নামলাম। তো নামার পর ওরা কিন্তু আমাকে রিসিভ করার জন্য আসছে, ব্যাংকের একজন অফিসার আমাকে ইনভাইট করেছেন, আমি গেলাম। তো ওনারা গাড়ি নিয়ে আসছে, বুঝছেন নি? তো গাড়ি নিয়ে আর যে আসছে, চাচা একটু যাচ্ছি গরম হাওয়া, আবার একটু যাচ্ছি ঠান্ডা হাওয়া। আমার জীবনে ফার্স্ট এই ওয়েদারের সাথে নিজেকে অ্যাডজাস্ট করলাম। তা আমি টেনশন করতেছি, ব্যাপারটা কি রে, নতুন কোনো মানে ভবনে আসলাম কিনা। পরে আমি কিন্তু লজ্জায় কিছু বলিও না। অনেক কথা বলতে 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 কিছু যুবক থাকে না, আলেমদের প্রতি অনেক বেশি মায়া থাকে, তাদের প্রতি অনেক বেশি মানে প্রেম থাকে। কারণ ওরা আমার সাথে আসতেছে, নিজে নিজে কথা বলতে চায়। আমি এই বিষয়ে সুযোগ একটু কথা বলি। বললাম, ভাই তোমাদের এখানে আসতে কখনো দেখলাম গরম হাওয়া, কখনো ঠান্ডা হাওয়া। এখন ওরা বলতেছে, হুজুর আমাদের রাস্তার দুপাশে যেখানে মিঠা পানি, ওখানকার হাওয়াটা ছিল ঠান্ডা, আর যেখানে রাস্তার দুপাশে নোনা পানি, ওখানকার হাওয়াটা ছিল গরম হাওয়া। আমি যখন নোনা পানি দিয়ে আপনার মুখ ধুই, তখন কিন্তু মুখগুলো কেমন জানি হয়ে যায়, কেমন জানি মানে কেমন জানি বলতে পারবো না, এরকম খসখসে, আবার কেমন জানি নিজের কাছে একটু আনিসি লাগে। বন্ধ, নোনা পানি মুখে দেওয়া যায় না, হাঁটাও যায় না। এই লোবানা মুখুর যদি একটা ফোঁটা থুতু, যদি একটা ফোঁটা, মাত্র একটা ফোঁটা যদি নোনা পানির মধ্যে ফালায়, তাহলে পুরো নোনা পানি মিঠা পানিতে রূপান্তরিত হয়ে যাবে। সুবহানাল্লাহ কয় না? এখন মহিলারা চিন্তা করতে পারে, বলে হুজুর তাইলে আমরা যে স্বামী স্ত্রীর বন্ধনে আবদ্ধ ছিলাম, টেনশন করেন কেন? আপনি যদি স্বামীর বাধ্য হন, স্বামী যদি আপনার হয়, দুজনের মধ্যে যদি প্রেমের বন্ধনে আবদ্ধ থাকতে পারেন, ওই সবগুলো হুরের লিডার হবে আপনার পৃথিবীর বিবি। ওইটা এই দুনিয়াতে যেরকম, এটা কিন্তু ওই দুনিয়াতে এরকম হবে না, ওইটা অন্যরকম হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না? তাহলে উভয়ের মধ্যে থাকতে হবে প্রেমের এক বন্ধন। হযরতে আলী এবং ফাতেমা এমন, তারা মাথা ঢাকতে গেলে পা দেখা যেত, পা দেখতে গেলে মাথা ঢেকে দিত। নবীজির পাগড়ি মোবারক দিয়ে পর্যন্ত তাদের গা ঢাকার চেষ্টা করেছে। এত দরিদ্রতার মধ্যে ছিল, তারপরেও ইসলাম, প্রেম, আল্লাহর সন্তুষ্টির কথা তারা ভুলে নাই। তাহলে আমাদের কি এত অভাব আছে? কথা বলে না। আমরা বিশেষ করে বাংলাদেশি মানুষ, আমরা যদি আমাদের কর্ম সক্ষমতাটাকে একটু বাড়াতে পারি, আমরা চিন্তাটা যদি একটু পরিবর্তন করতে পারি, চাচা আসলে কি আমাদের মধ্যে কোনো অভাব নামক শব্দ থাকবে? আমাদের বাংলাদেশি ছোট্ট দেশ, স্মল কান্ট্রি, ছোট্ট একটা দেশ, কিন্তু ছোট্ট দেশের যে ছোট্ট ভূখণ্ড, মাটির পাওয়ার কিন্তু আল্লাহ অনেক বাড়িয়ে দিয়েছে। এই মিয়া আমেরিকার তারা যে পাওয়ার দেখায়, নাচানাচি করে, আল্লাহ আমাকে কয়েকটা দেশ ঘোরার সুযোগ দিয়েছে, শুধু বাংলাদেশ নয়। এই যে উন্নত দেশ দেখতেছেন, তারা শুধু সততার কারণে উন্নত, আসলে তাদের মাটিতে কিছু ফলাতে পারে না। আপনি জানেন, এই আমাদের দেশের জন্য প্রিয় দেশ হলো সৌদি আরব। আপনি সৌদি আরবে গিয়ে দেখেন, এমন কোন পণ্য নাই যে বাংলাদেশের নাই। কাঁচা মরিচটা পর্যন্ত সৌদি আরবে আমি আপনার বাংলাদেশের খেয়েছি।
শুধু বাংলা, সৌদি আরব নয়, পৃথিবীর দেশে আমাদের দেশের মাটি অনেক শক্তিশালী। আমরা যদি একটু ব্রেনটাকে খাটাতে পারি তাহলে কিন্তু আমরা সফল হতে অভাব না। ধরার পরে আপনার আমার কাছ থেকে হিসাব নেবে চুকিয়ে চুকিয়ে। দুঃখজনক হলেও সত্য, যদিও বলতে কষ্ট হচ্ছে, চিরন্তন সত্য। আল্লাহ বলেছেন, আগে রাসূলের কথা বলছি, হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূল বলেছেন আল কবরু রাউজাতুম মির রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। রাসূল বলেছেন কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। যারা ঈমানের সাথে সারাটা জীবন শুধু আল্লাহ রাসূলের গোলামি করে যাবে, তাদের কবরটা হাদিস শরীফের মধ্যে এসেছে, তাকে কবরে রাখতে দেরি সঙ্গে সঙ্গে তার কবরটা দৈর্ঘ্য এবং প্রস্থে 70 গুণ চওড়া হয়ে যাবে। আর মুনাফিক যখন কবরে যাবে, সেই কবরে যাওয়ার সাথে সাথে তার কবরটা এতটা সংকুচিত হবে, আল্লাহ রাসূল বলেছেন মাটিকে আল্লাহ অর্ডার করবে, মাটি তাকে চাপ দেয়। সারাটা জীবন সে বেয়াদবি করেছে, কোরআন হাদিসের আইনকে অমান্য করেছে, আলেমদেরকে ওভারটেক করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলতেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলে আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। এটা না শুনে সে পাল্টা কাউন্টার দিয়েছে, এজন্য সে হলো মুনাফিক। কি আল্লাহ বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, দ্য হিপোক্রেটস উইল বি ইন দ্য লোয়েস্ট প্লেস অফ হেল। মুনাফিকরা জাহান্নামের একেবারে সর্বনিম্ন স্তরে থাকবে। এটা আল্লাহর কোরআন থেকে প্রমাণ। আমি এখানে আসার কারণ হলো আপনারা রাগ হবেন না খুশি হবেন সেটা আমার দেখার বিষয় নয়। আল্লাহ বলেছেন অকুলু কাউলান সাদীদা, আল্লাহ বলেছেন সে দা রাইট থিং, সত্য কথা বলো, সঠিক কথা বলো। আমি সেই ইনস্ট্রাকশন দেওয়ার জন্য আপনাদের কাছে এসেছি। আপনাদের সাথে আমার আজকের প্রেমই হলো আমি যা বলবো আপনারা তা মন দিয়ে শুনবেন, তাহলে আপনাদের সাথে আমার প্রেম হবে। অন্যথায় আমি 2 ঘন্টা আলোচনা করলো কোনো প্রেমের বন্ধন আবদ্ধ হব। কথা কি বুঝে আসে আমার? আপনাদের কাছে কি একটু কথাগুলো কি একটু স্ট্রেট মনে হয়? না বল, কথা স্ট্রেট মনে হলেও তো সত্য। আমার তো বানিয়ে বলার কোন ইখতিয়ার নেই, কোন সুযোগ। আপনারা কি আমার কথা কষ্ট পান, রাগ করেন? হ্যাঁ নাকি ভাল লাগে সবার কাছে? আপনারা আমার কথাগুলো একটু শুধু মন দিয়ে শোনেন, পুনরায় আমি আবার দুরুদে আসবো। আপনাদের দুর্বলতা দেখে আমার কাছে মনে হচ্ছে ইউ আর ভেরি উইক। আপনারা অত্যন্ত দুর্বল, আপনারা স্ট্রং নন। তার কারণ আপনাদের ট্রেনিং নেই। রীতিমতো যে ট্রেনিং, অলওয়েজ যে আপনাদেরকে ট্রেনিং নেওয়া দরকার, সেটা আপনাদের মধ্যে নেই। আপনি কি নিয়ে যাবেন কবরে? পৃথিবীর বাজার তো ঠিকই করছেন, পৃথিবীর পোশাক তো ঠিকই নিচ্ছেন, নিত্যদিনের চাহিদা পূরণের জন্য যত দ্রব্য সামগ্রী প্রয়োজন ঠিকই আপনি খরিদ করছেন, কিন্তু এটা তো দেহের জন্য করছেন। কিসের জন্য করছেন? কিন্তু আপনার সাথে যে আরেকটা মানুষ আছে, সেই মানুষটার খোরাক আপনাকে জোগাড় করতে হবে না? কথা বলে না, বুঝেন নাই আমার কথা? আপনি আমি প্রত্যেকটা মানুষ ডবল, প্রত্যেকটা পার্সন ডবল পার্সন, আমরা কেউ সিঙ্গেল নই। আমি পড়ে আসছি এখানে, রাসূল বলেছেন কি কবরটা জান্নাতের বাগান হবে, আবার কবরটা জাহান্নামের একটা গর্ত। মুনাফিক যারা, তাদের জন্য মাটি যখন চাপ দিবে, হাদিস শরীফের মধ্যে এসেছে চাপের সঙ্গে সঙ্গে বডির একটা হাড় আর একটা হাড়ের মধ্যে ঢুকে যাবে। দুঃখজনক হলেও সত্য। আল্লাহ বলেছেন আপনারা কেমন করে ঘুমান, চোখে কি করে ঘুম আসে? এত সুন্দর জান্নাতের বাগান সাজানোর পরে এই আমার দিকে তাকান, আল্লাহ বলতেছে লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে। সেদিন আর মানুষ মরতে পারবে না। যন্ত্রণা কিন্তু ধারাবাহিকভাবে কন্টিনিউ, অলওয়েজ আপনার যন্ত্রণা কিন্তু এটা আপনার মধ্যে বিরাজ থাকবে, কিন্তু কি হবে না? আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, মরার কোনো সুযোগ নাই। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে, বাঁচারও কোনো সুযোগ নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওমা হুমান হাবি গায়িবিন, পিপল উইল নট বি এবল টু স্কেপ দ্যাট ডে, সেখান থেকে মানুষ সেদিন অদৃশ্য হতে পারবে না, পালাতেও পারবে না। বুঝেছেন কিছু? তোমরা পিছনে যাও, যাও উঠো, সব পিছনে, সব পিছনে। তাবারক কাছে নিও, যেই বাচ্চা কাচ্চা ছায়া রাখবেন, যেডি কথা বলবো আজকে মাহফিলে আমি সব ডিরে দেখাই দেবো, একটারও তাবারক দিবা না, ঠিক আছে তো? ওকে? এই মাহফিল কমিটি, আপনারা দর্শক যারা আছেন সবাই এদেরকে ছায়া রাখবেন। যারা কথা বলবে বাচ্চারা, আমরা কাউকে তাবারক দিব না। এবার তোমরা চিন্তা করো, তোমরা কি তাবারক নিয়ে যাবা বাড়িতে, নাকি তাবারক ছাড়া যাবা? কোনটা?
মাহফিল শেষে তাবারুক নিয়ে যাবা না বাড়িতে? তো তাবারুক নিয়ে যাইতে হলে চুপ থাকতে হবে। কথা না বললে, কথা যদি বলো তাবারুক দিব না আজকে, আমি নিষেধ করব। ওকে ওকে ঠিক আছে। আল্লাহ কি কয়? বাঁচতেও পারবো না, মরতেও পারবো না, পালাতেও। ওমা কথা কন না কেন? ভয় লাগে। বাঁচারও কি নেই, মরারও, পালাবারও তো করবেনটা কি সেদিন? আল্লাহ তো বলছে ধরবে খুব শক্তভাবে, ধরার পরে হিসাব নিবে খুব কুইকলি, খুব তৎপরতার সাথে হিসাব নিবে। করবেনটা কি সেদিন? বন্ধু পাবেন? টেলিফোন নিয়ে যেতে পারবেন নাকি আপনার মেসেঞ্জারে কথা বলতে পারবেন? কোন সুযোগ আছে? বৈজ্ঞানিকরা, পৃথিবীর অ্যাস্ট্রোনমাররা হাজার হাজার লক্ষ লক্ষ মাইল দূর থেকে গবেষণা করে বের করে নিয়ে আসতে পারে মাত্র আপনার বাড়ির আঙ্গিনায়, বাঁশ বাগানে 3.5 হাত মাটির ঘর, ওখানে কি হচ্ছে বিজ্ঞান ওখান পর্যন্ত ব্যর্থ। পারছে? কোনদিন পারবেও না, কোনদিন পারবেও না। সেখানে আপনি আমি যেতে হবে কিনা? আরে আরো দুঃখজনক খবর শুনেন, এই পাপিষ্টদের জন্য খাবার বরাদ্দ করা আছে যেটার নাম কোরআনে এসেছে জাক্কুম। বর্তমানে যদি এটা জায়গার নাম কি? সিমরাইল, দলানের পার, কবরস্থান সংলগ্ন বাইতুল মামুর জামে মসজিদের উদ্যোগে সকল কবরবাসীর স্মরণে আজকে প্রথম বার্ষিক সুন্নি মহাসম্মেলনের আয়োজন করা হয়েছে। এই যে কবরবাসীর স্মরণ শব্দটা যুক্ত করা হলো, আপনারা কি একবারও ভাবেননি গ্রামের মানুষ যে কবর তো আমারও যে কোনো মুহূর্তে ডাকতে পারে? কবরের কি কোনো সময়সীমা বেঁধে দেওয়া আছে? আরে কথা বলেন না কেন? কালকে কি খাইছেন, আজকে কি খাবেন সেটা আপনার কাছে জানা নাই। আজকে এখানে আছেন, কালকে কোথায় থাকবেন সেটা জানা নাই। আছে আপনার এখনের পরে যা আছে সামনে, আপনি আমি তো কিছুই জানি না। তো এত কিছু অজানা থাকার পরে আমরা অহংকার করি কিভাবে? আমাদের মধ্যে প্রাউড ফিল করার যে সেন্সটা আসে কিভাবে? অত্যন্ত আফসোস, অত্যন্ত লজ্জাজনক বিষয়। সম্মানিত উপস্থিতি, এই সিমরাইলের জমিনে যদি বর্তমানে যদি একটা ফোঁটা জাক্কুম পড়ে, কয় ফোঁটা? হাদিস শরীফের মধ্যে যেটা এত বিষাক্ত একটা খাবার, এটা যদি একটা ফোঁটা যদি আপনার এই সিমরাইলের জমিনে এই মুহূর্তে পড়ে, আল্লাহ রাসূল বলেছেন গোটা পৃথিবীর মাটিতে এটার বিষে বিষাক্ত হয়ে যাবে। অসংখ্য অগণিত বার যদি গবেষক সয়েল টেস্ট করে, তারপরেও কিন্তু পৃথিবীর এই মাটিতে কোনো শস্য জন্মানোর কোনো প্রক্রিয়া করতে পারবে না। এই বিষাক্ত খাবারটা যারা পাপী, যারা জিকির থেকে দৌড়ে, জিকির মানে কি জানেন? আল্লাহ রাসূলের স্মরণ। জিকির হলো আরবি শব্দ, বাংলাতে বলা হয় স্মরণ, এটাকে ইংলিশে বলা হয় রিমেম্বার। এই জিকির থেকে যারা দূরে, আল্লাহ রাসূল বলেছেন যারা জিকির করে তারা জিন্দা, যারা জিকির করে না তারা মুর্দা। আপনি আমি মনে করি এই লোকটা জিন্দা আল্লাহ রাসূলের দৃষ্টিতে, এই লোকটা আল্লাহ রাসূলের জিকিরে নিয়োজিত নয়। কোরআন হাদিসের দৃষ্টিতে সেটা অনেক আগেই মরে গেছে, শুধু ফর্মালিটিটা বাকি আছে। কথা বুঝেন নাই আমার? কালকে যে মাহফিল করছি দুটো, গতকালকে প্রোগ্রাম ছিল দুটো, সেকেন্ড যে প্রোগ্রাম করছি চাচা মিনিমাম লোক ছিল 20,000। কত হাজার? এর মধ্যে ম্যাক্সিমাম ইয়াং। মুরব্বীদের চাইতে আলোচনা শোনার যে এক্সপেরিয়েন্স সেটা ইয়াংদের মধ্যে ছিল। আপনাদের গ্রামের ছেলেরা কোথায়, কি করে ওরা? রং তামাশা, মোবাইল, তাই না? কথা কয় না। আরে ভাই হেসাটা আপনি না বললেও তো হেসা, মিথ্যাটা আপনি স্বীকার না করলেও মিথ্যা। আমি কি ভুল বলছি? না। এখনকার যুগে শুধু আপনাদের এলাকায় না, গোটা বাংলাদেশে বর্তমান যুবকরা এবং যুবতীরা ম্যাক্সিমামই 2-4 জন ছাড়া ম্যাক্সিমামই ইহুদি কালচারে রঙে রঙিন হয়ে গেছে। মাথা থেকে পা পর্যন্ত ইহুদিদের নমুনা, সকাল থেকে বিকেল পর্যন্ত ইহুদিদের সংস্কৃতি চর্চা। এই যে আপনারা মুরব্বী মানুষ, এই যে মুরব্বীরা আছেন, আমি আপনাদেরকে খুশি করার জন্য বলছি না, আপনারা সরল মনা মানুষ, কিন্তু তারপর আপনাদের সিনায় যে প্রেম আছে সেটা রাইট প্রেম। এই মুরব্বী মানুষগুলো পৃথিবী থেকে চলে যাওয়ার পরে পৃথিবীকে বেশি দিন টিকিয়ে রাখা সম্ভব হবে না। তার কারণ ইসলাম যখন পৃথিবীতে প্রবেশ করেছিল তখন ইসলামটা গরিব ছিল, গ্রহণ করার মানুষ ছিল না, তখন পৃথিবীর অবস্থা ভালো ছিল না। আবার যখন ইসলাম গ্রহণ করলো মানুষ, পৃথিবী কিন্তু সোনালী রঙে ভরে গেল। আবার যখন ইসলাম গরিব হতে চললো, পৃথিবীর অবস্থা কিন্তু অবনতির দিকেই শুধু চলছে, তাই না? কথা বলেন না কেন? ইসলাম কিন্তু আজকে গরিব,
বিশ্বাস করেন না? ইসলামের দিক দিয়ে গরিব, চুল কাটার স্টাইল ইহুদিদের স্টাইল, দাড়ি রাখার স্টাইল ইহুদিদের স্টাইল। এই যে ছেলেরা এখন জিন্স প্যান্টটা পরতেছে, আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো কোরআন হাদিসের দীর্ঘ গবেষণা থেকে বের করেছে এটা টোটাল একজন ইমানদারের জন্য নাজায়েজ। কারণ ইমানদারের পোশাকটা উপর দিয়ে থাকতে হবে নাভি বরাবর, নিচে দিয়ে থাকতে হবে টাকনুর উপরে। এখন এটা উপর দিয়েও নাভির নিচে, নিচে দিয়েও টাকনুর নিচে, দুই দিক দিয়ে আল্লাহর আইনকে অমান্য করা হয়েছে। এগুলো কি ইহুদিদের কালচার না? ইসলামের রং থেকে দূরে সরে যাওয়া না? এই জন্য আজকে মাহফিলের অবস্থা, আস্তে আস্তে মাহফিল গুলো হবে না। মানুষ মনে করবে মাহফিল দিয়ে লাভ হবে কি, এই সেন্স তাদের মধ্যে ঢুকবে, কারণ তারা না ইহুদি রঙে দিন দিন বেশি ঢুকে যাচ্ছে। আমার কথা আপনারা বুঝেন? যেটা বলতে চেয়েছিলাম, খাবারটা একটা হলো জাক্কুম। হাদিস শরীফের মধ্যে এসেছে পাপীদের জন্য আরেকটা খাবার বরাদ্দ করা আছে, যেটাকে হাদিস শরীফের ভাষায় বলা হয় তিনাতুল খাবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, তিনাতুল খাবারটা কি গো নবী? আমার নবী একটা ডাক দিয়ে বললেন, এই তিনাতুল খাবারটা একটা জাহান্নামী, জাহান্নামের মধ্যে পচে যাবে, লিকুইড হয়ে যাবে, দুর্গন্ধ হয়ে যাবে। জাহান্নামের পরিবেশ অত্যন্ত ভয়ঙ্কর। ও বন্ধু, এই যে পচে যে লিকুইড হয়ে যাবে, ওই লিকুইড খাবারটা, এই লিকুইডটা একটা জাহান্নামীর বডি পচা লিকুইড, আর একটা জাহান্নামীর জন্য খাবার হিসাবে প্রস্তুত করা হচ্ছে, ওটার নামই হলো তিনাতুল খাবার। ইয়া রাসূলুল্লাহ, এই তিনাতুল খাবারটা রক্তপুঞ্জ, একটা জাহান্নামীর পচা রক্তপুঞ্জ, আর একটা জাহান্নামীর জন্য খাবার হিসাবে বরাদ্দ। আরে নাউজুবিল্লাহ বলতে পারলেন না? নাউজুবিল্লাহ মানে নোংরা খাবার থেকে বাঁচার দরখাস্ত করা। কি করা? বেঁচে থাকার জন্য, এই নোংরামি থেকে বেঁচে থাকার জন্য আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা। আরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। আপনারা কি অসুস্থ? আমার তো মনে হয় অসুস্থ। সুস্থতা কাকে বলে, অসুস্থতা কাকে বলে এটাই তো বুঝেন না, এই জন্য তো কোন সুস্থ, কিন্তু আওয়াজে বোঝা যায় অসুস্থ। দুটো খাবার পাইলেন, কিন্তু খেতে হবে, বাঁচারও সুযোগ নাই, মরারও সুযোগ নাই, পালিয়ে যাওয়ারও সুযোগ নাই। করবেনটা কি? এই দুনিয়াতে আমরা কিন্তু পানি না খেয়ে থাকতে পারি না, পারি? কথা বলেন, পারি? জাহান্নামী যারা, পাপী যারা, তাদের জন্য পানি বরাদ্দ করা আছে। এত তত্ত্ব গরম পানি, হাদিস শরীফের মধ্যে এসছে, মাথা দিয়া ঢাললে এটা পেটের মধ্যে ঢুকবে। পেটের মধ্যে ঢোকার পরে সে তো জিন্দা, মরাতন মরতে তো পারবে না। আল্লাহ রাসূল বলেছেন, 2 রানের মধ্যখান দিয়ে তার ভিতর থেকে সবকিছু জুসের মতো লিকুইড হয়ে বের হতে থাকবে। যন্ত্রণা, চিৎকার, হাহাকার, কান্নার রোল পড়ে যাবে, কিন্তু বাঁচারও সুযোগ নাই, মরারও সুযোগ নাই, পালাবারও সুযোগ নেই। এটা বলছে কে? আল্লাহ। এবার আসেন, বলো হুজুর এত ভয়ঙ্করতা কেন আমাদের ক্ষেত্রে? কারণটা কি? আল্লাহ কি ওয়াজ করতেছে দেখেন। আল্লাহ কোরআন শরীফে সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে বলতেছেন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়্যা ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ বলতেছে, আল্লাহ আল্লাহর বান্দার উপর জুলুম করে না, অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর জুলুম করে। ওমা নাউজুবিল্লাহ দি কয় না? নাউজুবিল্লাহ। আল্লাহরে দোষ দন যাইবনি? না। কথা কন না কেন? না। আসেনি? কারোর উপর দোষ চাপিয়ে দিতে পারবে না। এই দুনিয়াতে না টাকার গরম দেখাইয়া মান্ডল মান্ডল দিয়ে সিরিজ বিড়ি সিগারেট খাইয়া গরিব মানুষের অপরাধ, গরিব কিন্তু অপরাধ করেনি, ওই আপনার কাঁধে কাঁধে সমান ওইটারে বাঁচানোর জন্য ফোটলাটা গরিব মানুষের কাঁধে তুলে দিতে পারেন, পারেন না? কথা কয় না, পারেন কি নাই? দেশে হয় কি না? কিন্তু আল্লাহ কয়, চোখ খাইটা যখন আইবা না তখন এরকম সুযোগ নাই। কিরকম সুযোগ নাই? আল্লাহ কয়, ওয়া ইদাল কুবুর বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলতেছে, বন্ধু কবর যখন ওপেন হয়ে যাবে, কবরটা যখন উন্মোচিত হয়ে যাবে, আপনি আমি পৃথিবীর সকল সৃষ্টি দেখতে পাবে সে কি করেছে আর কি করেনি। যাবেন কই? আপনার সামনে সবটাই প্র্যাকটিক্যাল থাকবে। আপনার জীবনে, আমার জীবনে কে কি করছি সব আপনি আমি দেখতে পাবো, জানতে পারবো। বলছে কে? কোরআন শরীফের 30 পারা সূরা ইনফিতর,
আল্লাহ বলতেছেন সব ওপেন করে দেওয়া হবে, দেখতে পাবে, কারুরটা কারো ঘাড়ে চাপিয়ে দেওয়ার কোনো সুযোগ নেই। তার কারণ কি? কেরামান কাতিবিন কাঁদে বসিয়া সকল কর্ম লিখিতেছে হুকুমনিয়া, আল্লাহর হুকুমনিয়া। ঠিক নিও। দুনিয়ার সিসি ক্যামেরা দেখলে ভয়ে থরথরে কাঁপেন, অন্যের গাছের আমও ধরেন না, কিন্তু নিজের কাঁধে যে দুটো চিরস্থায়ী সিসিটিভি আছে সেটার তো খবর নাই। খবর থাকবো কেমনে? আল্লাহ কয় তোমরা আমার জিকির করো, আপনারা করেন দুনিয়ার জিকির। কথা বলে না। আল্লাহ বলে ফাযকুরুনি আযকুরুকুম, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলে তোমরা আমার জিকির করো, আমার স্মরণ করো, আমি তোমাদের স্মরণ করব। এখন আপনি আমি তো সেই জিকির ভুলেই গেছি। আমরা জিকির করছি কোনটা? পৃথিবীরটা। আল্লাহ কয় পৃথিবীর জিকির সম্পর্কে যারা পৃথিবীলোভী, আমি 100% বলতে পারবো আপনাদের এই শিমরাইল গ্রামের মানুষ 100% পৃথিবীলোভী। আপনারা আমার বকা দিলে দেন যাইয়া। ডাক্তার কিন্তু পুরো শরীর মেসেজ করে, রোগ ধরে না। কথা বলেন না কেন? তার অবস্থা দেখে বুঝতে পারে তার বডিতে রোগটা কি। আমি আপনাদের প্যান্ডেলে এই এরিয়াতে ঢুকে বুঝতে পারছি আপনাদের গ্রামের ম্যাক্সিমাম মানুষ নিয়ে রোগী, অসুস্থ। কোরআন শরীফের আলে ইমরান, সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ বলেছেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কোরআন শরীফ আমার সামনে আনেন, খুলে দেখাই। আল্লাহ বলতেছেন এই পৃথিবীর ভোগ, পৃথিবীর যা কিছু করছেন সব কিছু ধোঁকা। এখন আপনি এত সুন্দর জান্নাতের বাগান পেয়ে আপনি মাহফিলে আসলেন না, কিন্তু ঠিকই তো পেটের দায়ে সকাল থেকে বিকাল পর্যন্ত দৌড়ান। কত রোদ, কত বৃষ্টি, জ্বর, চাকরি চলে যাবে ভয়ে আপনি অ্যাটেন্ড করেন না? কথা বলো না কেন? করেন না। কিন্তু এখানে তো বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন বিপদে পড়লে পাওয়া যায়। এমন এক জগৎ নিয়ে কথা বলার জন্য আসছি যেই জগতে আপনার কেউ থাকবে না পাশে। কেমন করে তো শক্ত পাথরের মতো করে বসে রইলেন? এবার আসেন কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আল্লাহ বলতেছেন আপনি ধোঁকার মধ্যে থেকে যা পুঁজি করতেছেন, কি করতেছেন? আমরা যা পুঁজি করতেছি তা কার লাগিয়া? সন্তানের লাগিয়েই তো, নাতি নাতকুরের জন্যই তো। কোরআন শরীফের 19 পারা সূরা 88 নম্বর সূরা শুআরার 88 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন তোমার এই ধন সম্পদ সন্তান সন্ততি কাল হাসরের দিন একটাও কাজে লাগবে না। মিয়া একটু চিন্তা করেন, একটু ভাবেন। অল মেন উইল ডাই, সকল মানুষকে মরতে হবে। মৃত্যুকে এড়িয়ে যেতে পারবেন আপনারা না। আমার কাছে মনে হয় শিমরাইল গ্রামের মানুষ অনেক ধনী। ধনী না চাচা? কি কোন? অনেক ধনী। আজরাইল যদি আসে 10 লাখ টাকার একটা চেক দিয়ে বলবে আজরাইল রিটার্ন চলে যাও। আজরাইল বলবো থাপ্পড় চিনুনি? থাপ্পড়। আজরাইল কি কইব? কইব থাপ্পড় চিনুনি, দুনিয়ার থাপ্পড় না এটা, জাস্ট টাইম, নো আর্গুমেন্ট। কোন ধরনের তর্ক বিতর্ক চলবে না। আমার কথাগুলো একটু খাড়া খাড়া, মেজাজ চড়ে গেছে। মিয়া দুনিয়ার অবস্থা একেবারে ধ্বংস, আপনি ঘরে বসে রয়েছেন। চাচা এটা কি আমাদের জন্য লজ্জার না? গাছে গাছে বড়ই পাইকা রয়েছে, একবারে হলুদ, কামড় দিয়ে দেখি পুরাটাই পোকা। 10,000 ভোটার। 10,000 ভোটার চাচা? 3.5 মাইল লম্বা। আরে হেসাই তো কইছেন, কই কোন দিক থেকে কইতেছে শিমরাইল শিমরাইল। আরে আমরা শিমরাইল যাবো, কই শিমরাইল? কই এটা শিমরাইল। আবার আইয়া কইছি এটা কি? কই এটা শিমরাইল। আবার আইয়া জিগাইছি গাড়ি ক্লাসে কই শিমরাইল। এত বড় গ্রামের মানুষ কই মারা গেছে? ওই আমার চাচা কই যে দূরাইছি, আর নাকি দূরা 70 ফাইল। তবে আপনারা যারা আসছেন আপনাদেরকে মোবারকবাদ জানাই। আপনারা হচ্ছেন সত্যিকারের যোদ্ধা। এখন কিন্তু লাঠি ছোটা নিয়ে যুদ্ধ করার দরকার নাই। ইসলাম নিয়ে ওই 61 হিজরিতে ইমাম হোসাইন মুক্ত করে দিয়ে গেছে। কথা বলেন না কেন? ওই যুদ্ধে আমরা মুক্ত হয়েছি না? এখন শুধু রুহের যুদ্ধের খেলা। আপনারা আজকে রুহের সাথে যুদ্ধ করে, আত্মার সাথে যুদ্ধ করে বিজয়ী হয়েছেন। আমার দিকে তাকান, কেন বিজয়ী হয়েছেন জানেন? আল্লাহ কোরআনে বলতেছে ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলতেছেন শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। শয়তানের ধোঁকা মুমিনের জন্য একেবারে দুর্বল। হাজার চেষ্টা করে মুমিনকে পবিত্র কাজে শয়তান আটকাতে পারে না। আজকে আপনারা মুমিনদের দপ্তরে আল্লাহ কবুল করে নিক। সকলে বলুন আমিন। আমিন। আরো জোরে বলুন আমিন। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে ইসালাত, ইয়া রাসূলুল্লাহ। নারে ইসালাত, ইয়া
আলহামদুলিল্লাহ বলেন। আজরাইল আসলে ফিরানো যায়? চলে যেতে জীবনে চাচা কত লাশ জানা যায় গেছি, হাঁটু পানিতেও লাশ রাখাইছি, অথচ ছেলেরা কোটি কোটি টাকার মালিক। কই বাবার এই জায়গাটা তো শুকাইতে পারলা না, কারণ বাবার তকদির কি? বাবার তকদির যেমন কর্ম যেমন কর্ম। আপনি বৃক্ষ মেলায় গেছেন চারা কিনতে, আপনার খুব শখ মিষ্টি মিষ্টি ফল কিনবেন, এখন চারা কিনতে যাইয়া চাচারা তেঁতুলের চারার দিকে নজর গেছে, এত সুন্দর, আপনি মিষ্টি ফলের চারা কিনতে ভুলেই গেছেন, তেঁতুলের চারার প্রেমে পড়ে গেছেন। এটা আইনা উর্বর মাটিতে দিছেন লাগাইয়া, কয়দিন পরে ধরছে তেঁতুল, পাইকা যখন পড়ছে একটা কামড় দিয়ে দেখেন এমন চুপকার চুপকা, মা গোমা চুল সব খারাই গেছে। তখন আপনি যদি তেঁতুলের চারার নিচে গাছের নিচে বসে বসে কোন আল্লাহ, আমি তো ভাবছিলাম ল্যাংরাম ধরবো, কি আল্লাহ কই বেকুবের ঘরের বেকুব কয় কি, এতে নিয়ত করে গেছে মিষ্টি ফল টক তেঁতুলের চারা সুন্দর দেখে প্রেমে পড়ছে, আইনা লাগাইছেন কামড় দিয়ে দিয়ে সুক্কাতি তুই কয় ল্যাংরাম বলে আশা করছে। তো আপনারাও সারা জীবন আল্লাহর গোলামি বাদ দিয়া কবরে যাইয়া ফেরেশতানির কিল করি খাইয়া কইেন না যে আমি তো ভাবছিলাম কবরে জান্নাতের গালিচা পায়া। আল্লাহকে হুজুররা যখন ওয়াজ করছে এই সময় তো পারছো না, কিলাইয়া ঠেটা করে নাও, আবার জান্নাতের গালিচা চাও, ঠিক নি চাচা? আপনারা কথা কন না কেন? আমার চাচার কাছে নিশ্চয়ই কথাগুলো ভালো লাগবে, কারণ আপনাদের সিনায় আছে প্রেম, আর এই যুগের ছেলে মেয়েদের অন্তরে আছে হিংসা, নোংরামি, ইহুদিদের রং। কথা কয় না, আমি মিছা কই না, যা কই সব হেসা। কোরআন হাদিসের গবেষণা থেকে বলছি, প্র্যাকটিক্যাল অবস্থা দেখে না। আপনারা বলেন তো চাচা, আপনাদের এলাকার কয়টা ছেলে আপনাদেরকে সালাম দেয়? সালাম দেয়? ওই শুনছেন আমার এই চাচাই কইতেছে এরা আরো সালামের জন্য দাঁড়ায় থাকে। আসলেই তো সত্য, আমার এলাকায় সেম ঘটনা, এরা 5 জন মিল্লা দাঁড়ায় থাকে, মুরব্বি নিয়ে একটা সালাম দেয়। পৃথিবীর অবস্থা ভালো, আমাদের অবস্থা ভালো, পৃথিবীর অবস্থা যেমনই আছে, বিশেষ করে মুসলমানের অবস্থা খুবই খারাপ। এই ইসলাম তো আল্লাহর মনোনীত ধর্ম। আল্লাহ বলেছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ইসলামে, তার কারণ হলো এটা তো আল্লাহর মনোনীত ধর্ম। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে। কবরে যাইতে হবে নি? কবরে যাইতে এবার আসেন, যেটা বলতে চাইছিলাম বলছি, আবার দুরুদে ফিরে যাব। আমি বলতে গিয়েও কিন্তু আপনাদেরকে কবর নিয়ে অনেক কিছু বলে ফেলেছি, প্লিজ কেউ রাগ করবেন না। এটা ছিল আপনাদেরকে আমার শাসন করা, আমি টিচার হিসাবে আপনাদেরকে শাসন করতে পারি না? কথা বলেন পারি না? ইমাম সাহেব দেখবেন ম্যাক্সিমামই আপনার বাচ্চার সমান, কিন্তু যখন মিম্বরে দাঁড়ায় সে ইমাম হিসাবে কথা বলে, একজন টিচার হিসাবে কথা বলে। কথা বলেন না কেন? আমার জানি যদিও আমার এই শক্ত ভাষায় কথাটা বলা উচিত হয়নি, কিন্তু শক্ত ভাষায় কথা না বলে তো উপায় নেই। না বললে তো তাই, না বললে তো আপনাদের মধ্যে কি আসবে না, নতুন ফিলিংস আসবে না। কথা কি বুঝেন? আমার দিকে তাকান, আপনাদেরকে একটা জিনিস বুঝাই, যারা বুদ্ধিমান বুঝে যাবেন একদম সহজে। সবাই আমার দিকে তাকান প্লিজ, কেউ কথা বলবেন না। স্টপ ইউর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ রাখবেন। সেকেন্ড যে কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি, আমার কথা সবাই মন দিয়ে শুনবেন। থার্ড কন্ডিশন হলো আপনি যদি বলেন না হুজুর ভালো লাগে না, আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই সে গো টু ইউর সিট আউট অফ সাইট। আপনি বাসায় চলে যান, গিয়ে ঘুমান, আপনার মতো শ্রোতা আমার দরকার নেই। চাচা কি বলেন? কারণ জান্নাত তো আল্লাহ মূলা ক্ষেতের মতো সবার জন্য বানাই নাই। কথা কয় না? মূলার দানা কিন্তু সহজে মিট যায় না, সারা মাইলে চাই না। মাইলার দানাও কিন্তু ফালাইলে সহজে মিট যায় না। ছোট থেকে এত বড় পর্যন্ত দানা হয়ে গেছে, ফুল হয়ে গেছে, এরপরও চাইচ্ছা খাইতে পারবেন। কিন্তু এই দুটো সবজির কোয়ালিটি বেশি ভালো না। জিঙ্গা কিন্তু ফলাইতে খুব কঠিন, কালো বেগুনটা লম্বাটা, এটা ফলাইতে খুব কষ্ট, ঠিক না? আমার কথা আপনারা বুঝেননি? ঠিক তেমনি মাইলা মার্কা মুলা মার্কা মানুষের জন্য আল্লাহ জান্নাত বানিয়ে রাখছে না, আল্লাহ জান্নাত বানিয়ে রাখছে নবী ওয়ালাদের জন্য। কার জন্য? এই মিয়া আপনি কোন সলিমউদ্দিনের ফোলা কলিমউদ্দিন, আপনি গেট আপ দেখান,
আল্লাহ রাসূল যখন নামাজে দাঁড়াইছে, পা মোবারক ফুলে রক্ত মোবারক বের হয়ে আসছে, তারপরও নামাজ শেষ হয় নাই। আর আপনি কি জমিদারের বেটা, ইমাম সাহেব খুতবা দেয়, আপনি জুমায় যান সবার পরে, আবার সালাম ডানে বামে ফিরাইতে দেরি। ওরে বাপ রে বাপ, মনে হয় যে দরজায় যুদ্ধ শুরু হইছে। কারে কিলাইয়া কে বের হইব? এটা কি মুসলমানের চরিত্র? না। আরো জোরে বলেন না। এই নামাজ দিয়ে আল্লাহ পাওয়া যাবে না। কিন্তু যদি আপনি একটু প্রেমময় ভাবে যদি বক্তব্যটা শোনেন, আল্লাহ রাসূল বলেছেন জুমার দিনে যেই ব্যক্তি সবার আগে যাবে, বুঝে নিবেন। কিন্তু এই যে আমি মুমিন এবং বাকিটা বলবো না, এদের মধ্যে পার্থক্য করার জন্য বলছি। আল্লাহ রাসূল বলেছেন যেই ব্যক্তি জুমার দিনে অন্য সব দিনের চাইতে উত্তম রূপে গোসল করবে, সবচেয়ে সুন্দর পাঞ্জাবিটা পরবে, সবচেয়ে সুঘ্রাণ যে আতরে আছে সেটা লাগাবে, লাগিয়ে যদিও সে অটো আছে, রিক্সা আছে, সে অটো দিয়ে যাবে না, রিক্সা দিয়ে যাবে না, হেঁটে হেঁটে যাবে, কারণ তার প্রত্যেকটা কদমে কদমে গুনাহ ঝরতে থাকবে। সুবহানাল্লাহ। কাল হাসরের দিন যে মসজিদের দিকে যাবে, পবিত্র কাজের দিকে যাবে, তার পায়ের নিচে যে পিষ্ট হয়েছে পাথর কণা পর্যন্ত জবান খুলে যাবে, আল্লাহর দরবারে সাক্ষী দিবে। এদিকে একটা আপনার পায়সালা, আরেকটা হলো আল্লাহ রাসূল বলেছেন যেই ব্যক্তি সবার আগে মসজিদে যাবে এবং সবার পরে মসজিদ থেকে বের হবে, তার বাড়ি যাইতে যতগুলো কদম লাগবে প্রত্যেকটা কদমে কদমে তার আমল নামায় 1 বছরের সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। তার মানে আপনার বাড়ি যাইতে যদি 50টা কদম লাগে, তার মানে কাইক। আপনারা কি বলেন? আপনারা বলেন আরে আরেক 5-6টা কাইক লাগবে। কই আমরা বলি আর কি, আমরা একটু স্মার্ট ভাবে বলি কদম। আপনার একটা কাইক দিলেন 1 বছরের নফল ইবাদতের সওয়াব। সুবহানাল্লাহ। দুটো কাইক দিলেন 2 বছরের নফল ইবাদতের সওয়াব। এইভাবে যদি আপনার 100টা কদম লাগে 100 বছরের নফল ইবাদতের সওয়াব। আপনার কিন্তু হায়াত নাই 100 বছর, কিন্তু সওয়াব একটি শুক্রবারে আপনি আদায় করে নিলেন রাসূলের আইনটা মানার কারণে, 100 বছরের নফল ইবাদতের সওয়াব। সুবহানাল্লাহ। তো কোনটা মানা দরকার? এটা না আগেরটা? কমার্শিয়ালটা, ডিজিটালটা? নও, যেটা সবার আগে যাবে, যেটা সবার পরে পরে গেলে লস। দেখেন হাজিরা খাতায় যদি আপনার লিস্ট না থাকে, যত বড় ইন্টেলিজেন্ট হন না কেন, যত বড় বুদ্ধিমানী হন না কেন, যত বড় ক্লেভারি হন না কেন, আপনি কি A+ পাওয়ার সম্ভাবনা আছে? না। আপনি তো স্টুডেন্টই না, হাজিরা খাতায় তো আপনার নামই নেই। ঠিক তেমনি মুসল্লিদের প্রত্যেকটা জুমার দিনে একদল ফেরেশতা এসে নোটবুক নিয়ে এই প্রতিদিনে যিনি প্রথম কাতারে 1 রোল নাম্বার, যিনি দ্বিতীয়বার গেলেন 2 নম্বরে, তোনার রোল নাম্বার 2, যিনি তৃতীয়বারে গেলেন ওরাল নাম্বার রোল নাম্বার কত? 3। এমনি করে করে তাদের লিস্ট করা হয়। যারা সবার পরে মসজিদে যাবে তাদের কিন্তু ওই লিস্টে তার নামটা আসে না। আজকের জুম্মার দিনের মুসল্লি হিসাবে তার লিস্টে নামটা আসে না। কেন? ফেরেশতারা যখন ইমাম সাহেব খুতবা দেওয়ার জন্য যখন মিম্বরে দাঁড়িয়ে যায়, তখন ফেরেশতারা খুতবা দেওয়ার জন্য যখন ইমাম সাহেব দাঁড়িয়ে যায়, তখন সাথে সাথে ফেরেশতারা নোটবুকটাকে বন্ধ করে খতিব সাহেবের খুতবা শোনার জন্য দাঁড়িয়ে যায়। তাহলে দামি কোনটা? আরে কথা বলেন না, যেটা আগে যায় এটা দামি না যেটা পরে যায়? যেটা পরে যায় এটার তো লিস্টেই নাম নাই, এটা যত বড় আমলই করুক না কেন। বুঝে নিবেন। এই জন্য আল্লাহ বলছেন আলেমদের সাথে প্রেম করো। কথা কি বুঝেন আমার? আপনাদের ব্রেনে ঢুকে? হ্যাঁ। এবার আমার কিন্তু আলোচনার বিষয়গুলো না, অনেক কথা বলে ফেলেছি, প্লিজ কেউ রাগ করবেন না। আমি যেটা বলার জন্য দরুদ ছেড়েছি, আপনি আমি আমরা সবাই কিন্তু মানুষ। কি মানুষ? এই মানুষটা আল্লাহর কোরআনের ভাষা আল্লাহ রেখেছেন ইয়া আইয়ুহান নাস, আবার কখনো বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান। তখন আল্লাহর ভাষায় হলো একরকম, আমাদের বাংলা ভাষায় হলো মানুষ, ইংলিশে যদি বলি হবে ম্যান অথবা পারসন। এটা কোন মানুষ? আমার দিকে তাকান, এই মাথা থেকে পা পর্যন্ত যে বডিটা, এটা হলো এই মানুষ। বুঝেননি আমার কথা? নাকি ক্লান্তি আসতেছে? ক্লান্ত হয়ে যাচ্ছে? এটা হলো এই মানুষ, মাথা থেকে পা পর্যন্ত বডিটা, দেহটা। এই বডিটাকে যেটা, এটার কিন্তু দাম নাই। এই বডিটা, এটার ভিতরে আরেকটা মানুষ আছে, সেই মানুষটার নাম আল্লাহর কোরআনের ভাষা আরবিতে বলা হয় রূহ। এটাকে ইংলিশে বলা হয় সোল, বাংলাতে এটাকে বলা হয় আত্মা। আল্লাহ বলেছেন সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ডার অফ মাই লর্ড, কওলি রূহু মিন আমরি রব্বি। ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। ভবিষ্যৎ হলো কবর, ফিউচার। এখন এখানে আসার কারণ, আল্লাহ বলেছেন এই আমাদের যে আত্মাটা, এটা জাস্ট আল্লাহর একটা ওয়ার্ডার, নির্দেশ। কি দেহের কিন্তু কি আছে? ক্ষয়
আছে মরণ আছে আছে, আত্মার কিন্তু মরণ নাই নেই। এটা শুধু স্থান পরিবর্তন করে, প্লেস শুধু চেঞ্জ করে। বলে হুজুর এখানে নিয়ে আসলেন কেন? যেদিন আপনার আমার মাঝে রুহটা ছিল না, সেদিন কিন্তু আপনি আমি মানুষও ছিলাম না। আপনি আমি যখন মায়ের ওদরে দেহের মধ্যে রুহুটা দেওয়া হলো, মায়ের কলিজা ছিঁড়ে পৃথিবীতে এসেছি, আমাদের নাম রাখা হলো, মাথার চুল ফেলা হলো, 7 দিনে আকিকা করা হলো, সেই নামে আজও পর্যন্ত আমরা পরিচিত। কিন্তু যেদিন আবার এই দেহ থেকে আত্মাটা বের হয়ে যাবে, সেদিন কিন্তু আপনি আমি আবার মানুষ থাকবো নামের আগে যুক্ত হবে মরহুম। তার মানে আই এম ডেড, ইউ আর ডেড, আমিও মৃত, আপনারাও। তাহলে এখান থেকে কি বোঝা যায়? মানুষের আসল সত্তা তার দেহ নয়, তার আত্মা। কি আজকে আপনাদের এই গ্রামের ম্যাক্সিমাম মানুষের অন্তর মরা, অন্তর মরে যাওয়ার কারণে আজকে তারা এই পবিত্র জায়গা থেকে দূরে। কথা বুঝেন নাই? এই মিয়া আল্লাহ রাসূল বলতেছে, কেউ যখন জিকির করতে আল্লাহর দিকে কেউ হাইটা হাইটা আসে, আল্লাহ কয় হাবিব আপনি জানাইয়া দেন আমি আমার বান্দার দিকে দৌড়ে আসি। তার মানে আল্লাহর আপনি খুঁজে পাবেন কই? মুসা কালিমুল্লাহ তো পাইছে না। কে? মুসা কয় রব্বি আরনি, আল্লাহ আপনার দেখতে মন চায়। আল্লাহ কয় লাং তারানি, কখনোই হবে না দেখা। ওমা সুবহানাল্লাহ কইতেন না? আর আমরা যারা আল্লাহর জিকির করি, আল্লাহ আমাদের সম্পর্কে বলতেছে হাদিস শরীফ প্রমাণ করে, কেউ যখন, আপনারা যে আজকে মাহফিলে আইছেন, আসলে আপনারা মাহফিলে আসেননি, আপনারা আসছেন আল্লাহর দিকে। কার দিকে? কথা কয় না। আপনাদের কি সারের পছন্দ হইছে না? হইছে? কার কার পছন্দ হয়েছে? যাই দুইটা হাত তুলে দেন তো একটু, 2 হাত সোজা করে দেখাইতে হবে কিন্তু, একবার সোজা করে। সুন্নি মহাসম্মেলন, মাশাআল্লাহ, হাত তো মোটামুটি শব্দ উঠছে না চাচা? শব্দ উঠছে, আলহামদুলিল্লাহ। তার মানে আপনারা সবাই আমার কথা পছন্দ করছেন। এগুলো তো আমার জন্য বলিনি, বলছি কার জন্য? আপনাদের জন্য। কার জন্য? কারণ আল্লাহ বলছে, আল্লাহ বান্দার উপর জুলুম, বান্দা নিজে নিজের উপর জুলুম করে। এখন যারা জুলুম করে, আল্লাহ কয় আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন, যারা জুলুম করে আল্লাহ কয় আল্লাহ তারারে পছন্দ করে না। আচ্ছা, কোন আল্লাহ যদি কোনো বান্দারে পছন্দ না করে, তার উপায় আছে না? আল্লাহ আরো বলতেছেন ওমালি যালিমিনা মিন আনসার, এই জালেমরা যখন বিপদে পড়বে, আল্লাহ কয় আমি তাদের জন্য কোনো সাহায্যকারীও রাখিনি। কত ভয়ঙ্কর না কথাটা? কথা বলেন না? শোনেন, আপনারা চুপ করে থাকেন কেন? আল্লাহ জবান দিছে আল্লাহর জিকির করার জন্য। আপনারা যদি জিকির না করেন, তাইলে কিন্তু আপনাদের কৃপণ হিসাবে আপনাদের নামটা লেখা হবে। আর না বলে হুজুর আমরা তো কৃপণ না, তাহলে আপনাদের নামটা লেখা হবে অহংকারীদের খাতায়। এই জন্য বারবার বলতেছি, কথা বলেন। জবান তো মরে গেলে শেষ বন্ধ হয়ে যাবে, এই জন্য এই বন্ধ হওয়ার আগেই যা কাজে লাগানো লাগাইতে হবে। তাহলে দেহের খাবার পৃথিবীর যেই কোনো বাজারে পাওয়া যায়, কিন্তু রুহের খাবার যেই কোনো বাজারে পাওয়া যায় না। এটা হচ্ছে আজকের এই বাজারটা হলো রুহের বাজার। আমরা সবাই আসছি রুহানিয়াতের মার্কেট করার জন্য। কিসের জন্য? রুহানিয়াতের মার্কেট করার জন্য। আর এই মার্কেটের রেজাল্ট পাবো 2 চোখ খাটার পরে, যখন বর্জকে জীবন ফিউচারে যাবে। বলো হুজুর মার্কেটটা কেমন? মার্কেটটা হলো জুমার দিনে কেউ যদি রাসূলকে ভালোবেসে মাত্র 80 বার দরুদ পড়তে পারো, আমার রাসূল জানিয়ে দিয়েছেন 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। এটা কি আপনার জন্য বড় বাজার না? বুঝে নিতে হবে। এই জন্য আপনাদেরকে দেহ এবং আত্মা, তার মানে প্রত্যেকটা মানুষ ডবল, একটা দেহ তার একটা রুহ, আত্মা। দেহের বাজার পৃথিবীর যেই কোনো জায়গায় গেলে মিলে, কিন্তু রুহের বাজার যেই কোনো জায়গায় মিলে না। এই বাজার পেতে হলে যেতে হবে ওই বাজারে যারা কি করতেছে, বেচাকেনি। আর এই বাজারের বেচাকেনি করে কারা? হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা। তো আপনারা তাদের কাছে যাবেন না? আজকে আমি আপনাদের কাছে আসিনি, আমি যেমন আপনাদের কাছে আসছি, আমাকে ভালোবেসে দাওয়াত দিয়েছেন, আপনারাও আমার কাছে আসতে হবে। আল্লাহ বলতেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলতেছে আমার প্রিয় লোকদের সাথে যুক্ত হওয়ার, আমার জান্নাতে চলে আসো। তার মানে আলেমদের সাথে যুক্ত হইলে রাস্তা ক্লিয়ার। বলছে কি? কোরআন কিন্তু হাদিস না। হাদিস হইলে কইতেন নবীর কথায় না বলো তো হইতে পারে,
এখন আমাদের দেশে কিন্তু অবার পণ্ডিত আছে, কোন নবী তো আমাদের মতো যে মানুষ ছিল, ওনার কথায় তো রং হতেই পারে। নাউজুবিল্লাহ আরো জোরে কথা নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ আমার নবী ভুল কথা কইতে পারে? না আমার নবী কি কন্ট্রোলিং করেছেন কি আমার আল্লাহ না? জি কে? আল্লাহ অমনু কি ওয়াজনা লাগবে না, শাদি গুললেই চলবে না? এইয়া করা যাইবে না। আজকে হুজুরের ওয়াজ শুনতে হইবে। আহারে বরিশালে 2 লাইন কইছি, আপনারা আমি হাসতেও তো পারেন না, হার্ট অ্যাটাক করে মরবেন তো। বুঝছে আমি ভুল বলি নাই, যেই মানুষ পেঁচার মতো থাকে আহব দেখবেন হঠাৎ করে একদিন নাই কবে হাতের কি হয়েছে, কবে স্পোর্ট ডেট, আরে কি তা হয়েছে, কক হার্ট অ্যাটাক করছে তো করবো না, সারাক্ষণ মুখ ভার করে রাখি, মানুষের সাথে মিশে না, কথা কন না কেন? এই যে আমার চশমাওয়ালা চাচা একটা হাসি দিছে, বিউটিফুল স্মাইলিং, অত্যন্ত চমৎকার হাসি, আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ হাসবেন, হাসলে আপনি দেখবেন আপনার অন্তরটা ফ্রি থাকবে, ঠিক। মাইন্ডটা একটু চমৎকার থাকবে, তখন কিন্তু আপনার বডির গুরুত্বপূর্ণ যে পার্টস এগুলোর উপর কোনো প্রেসার থাকবে না থাকে না। আসেন আপনারা সবাই সামনে আসেন, আসেন না সবাই সামনে আসেন, আপনারা সবাই সামনে আসেন। আমি কিন্তু মূল ওয়াজে এখনো ঢুকি নাই, আমার যে বিষয় দেওয়া হয়েছে বিষয়ের ধারে কাছে এখনো যাই নাই। মাইলার খোলা নাই। আসেন আসেন, আমি আমার চাচারে পাইয়া খুশি হয়েছি, আপনারা আসেন, কারণ মুরব্বীদের সাথে ওয়াজ করে যে মজা পাওয়া যায়, অনকার ফুলাইন লড়ে সরে কাইলে ধরে মাথায় ধরে কত কিছু করে, ফুলাইন লয়ে ওয়াজ হইলে মজা পাই না, তো মজ করে মজা পাই না। মুরব্বীদের থাকলে মজা, বৈশা থাকে ওয়াজ শুনতে থাকে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কইতেই থাকে সুবহানাল্লাহ বলেন না। আসেন না আপনারা সবাই আসেন, সামনের দিকে আসেন, আইসা সবাই কাছাকাছি হয়ে বসেন। এই যে বাইরে যারা আছে তারা আস্তে আস্তে আসতেছে, আল্লাহ সবার উপরে রহমত দেখ। আমি চাই সবাই মাহফিলে আসুন, সবাই আলোচনা শুনে যাক, কারণ মরতে যেহেতু হবে, মরার আগে সেই মৃত্যুর পর ওই জীবনের বাজারটাও করে নিতে হবে হবে, ঠিক না? ঠিক, আরো জোরে বলেন না। ঠিক এইও সারা জীবন কোরআন হাদিসে দেখছি, সামনে যত আইবেন ততই লাভ, পিছনে কিছু নাই। ঠিক দেখছেন না, জুমার দিনের কথা কইছি, যে বেটা সবার পরে পিছন দিয়ে গেছে, এবার লিস্টে নাম উঠছে না, ঠিক তো বেটা কোন মুসল্লি কোনছেন? ডিজিটাল না? তো ভাই তুমি ডিজিটালে থাকো, বুঝবা ডিজিটাল হইলে লাভটা কি, কথা বুঝেন আমার বন্ধনে আমার। আপনারা দয়া করে কেউ কথা বলবেন না, আমি আপনাদেরকে বোঝাতে চাই। নবীজি জানিয়ে দিলেন, জুমার দিনে কেউ যদি 80 বার নবীকে ভালোবেসে দরুদ পড়ে, বুড়া হোক বা জোয়ান হোক, আমার মা বোনেরা মহিলারা যদি চায় তারাও পড়তে পারে, এখানে কোনো নারী পুরুষের জন্য কোনো কন্ডিশন নেই। কেউ যদি 80 বার মাত্র নবীকে ভালোবেসে দরুদ সালাম নবীজির কদমে পৌঁছে দিতে পারে, নবীজি জানিয়ে দিলেন, উম্মত তোমার 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। এর চেয়ে বড় বাজার আর কিছু আসেনি। না অল্প একটু আমল করার পরে যদি 80 বছরের গুনাহ মাফ হয়ে যায় রে, এটার চেয়ে বড় আখিরাতের বাজার আর কিছুই হতে পারে না। ঠিক দাইলামি শরীফের মধ্যে যে বন্ধু হাদিসের রাবি হলেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনার আমার প্রাণের নবী, দু জাহানের বাদশা নবী, তিনি বন্ধু বলে দিয়েছেন, কেউ যদি রাসূলকে ভালোবাসিয়া, নারী হোক বা পুরুষ হোক, বৃদ্ধ হোক বা বৃদ্ধ হোক, যুবক হোক বা যুবতী হোক, আমার রাসূল জানিয়ে দিয়েছেন, প্রতিদিন রাসূলকে ভালোবেসে কেউ যদি মাত্র 1000 বার যদি দরুদ পড়তে পারো, আমার রাসূল জানিয়ে দিয়েছেন, সে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। এর চেয়ে বড় বাজার আর কি আছে? তো এখান থেকে আপনাদেরকে কি শিক্ষাটা নিতে হবে না? শিক্ষাটা নিতে হলে অত্যন্ত ভদ্রভাবে, জেন্টল ভাবে মনোযোগ সরে কথাটা শুনতে হবে। আজকে আমাকে বিষয় দেওয়া হয়েছে মা খাতুনে জান্নাত ফাতেমার জীবনী থেকে কিছু তথ্য দেওয়ার জন্য। আপনারা কি ওনার জীবনী থেকে একটু তথ্য নেবেন? কথা বলে নিতে রাজি? এই কারণে আমি ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন এই ছোট্ট আয়াতটা তেলাওয়াত করেছি। তার কারণ হলো আমার নবী হলেন রহমত, এই রহমতের সাথে যুক্ত হয়ে গেলেন মা খাদিজাতুল কুবরা সুবহানাল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ বন্ধুরে আমার, নবীজির পিতা হলো আমার মা খাতুনে জান্নাত ফাতেমার পিতা হলো আপনার আমার প্রাণের নবী সরকারে মদিনা ইমামুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর মা হলো
খাদিজাতুল কুবরা। সুবহানাল্লাহ। মা খাদিজাকে চিনেননি আপনারা? আমরা সবাই চিনি, ওমা চিনেন না? আরে দেখে কি চিনিনি? ইমানি দিক দিয়ে তো অনেক কিছু না দেখেও চেনা যায়। আমরা দেখিনি নবীকে, কিন্তু ইমানি চেতনা দিয়ে, ইমান দিয়ে আমরা নবীকে চিনে নিয়েছি অনেক আগেই। ঠিক কিনা বলুন? আমার কথা কিছু হাকিকত আপনারা বুঝে নেবেন, বুঝবেন না আপনারা? আপনারা যেহেতু সুন্নি মানা মানুষ, বোঝা তো একেবারে বেরি নাথিং আপনাদের জন্য। বুঝে নেবেন, সবকিছু কি ভাঙা যায়? হ্যাঁ বন্ধু আমার, দেখে নজর দেন। নবীজি সম্পর্কে সারা জীবন ওয়াজ শুনেছেন, নবী তিনি নবীদের নবী, এই জন্য বলা হয় ইমামুল মুরসালিন। তাদের সুযোগ্য কন্যা যার নাম হলো খাতুনে জান্নাত ফাতেমা, এখানে আমি পড়ে আসছি। বন্ধু, মা খাদিজা এমন একজন নারী ছিল রে, মা খাদিজার কবরে ফেরেশতা পর্যন্ত প্রশ্ন করতে আসেনি। সুবহানাল্লাহ। মা খাদিজার আগে যে বিয়ে হয়েছিল, প্রত্যেকটা স্বামীর ঘরে সন্তান ছিল, ঠিকই? কিতাব প্রমাণ করেছে মা খাতুনে জান্নাত যখন মা খাদিজার ওদরে আসলো রে, মা খাদিজা বলতেছে আমার এই নুরানী সন্তান পৃথিবীতে আসবে, আমি খাদিজা অন্যান্য সন্তানদের মতো কোনো ভারী কোনো কিছু আমি মনে করিনি। অত্যন্ত নিয়ামতে পরিপূর্ণ ছিল মা খাদিজা। এমন একজন নারী ছিলেন, মহিয়সী নারী। আমার রাসূল সারা জীবনও মা খাদিজার হারানোর ব্যথা বলতে পারেনি। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি জানিয়ে দিলেন, আমার নবীজি যখন মা খাদিজাকে নিয়ে বলতে থাকতেন, আয়েশা বলতেছে যে নবীজি যখন খাদিজাকে নিয়ে বলতে থাকতেন, প্রশংসা করতে থাকতেন, তিনি বলতে থাকতেন, মা আয়েশা বলতো আমার খুবই হিংসা হতো, আমার নবীজির মধ্যে কোনো ক্লান্তি আসতো না। বন্ধু, মা খাদিজাকে হারিয়ে আমার নবীজির জীবনে সবচেয়ে বড় একটা শক্ত তিনি সঙ্গী হারিয়েছেন, যিনি সুখী দুঃখী নবীজির সঙ্গী ছিলেন, এমনকি জীবনের সকল দৌলত নবীজির কদমে বিলিয়ে দিয়েছিলেন, শত্রুদের থেকে বন্ধু পর্যন্ত। ও বন্ধু, মা খাদিজার অনন্য জীবন বৃত্তান্ত নিয়ে বলতে পারবো না। একদিন জিব্রাইল আসতেছেন আমার নবীজির কাছে, এই দিক দিয়ে খাদিজাও আসতেছেন। বন্ধু, হজে গেলে উঠেননি পাহাড়ের চূড়ায়? কথা কয় না, মাজায় ধরে যায় না, জিরাইয়াও ওঠা যায় না, কিন্তু প্রতিদিন মা খাদিজা কেমন করে বন্ধু যাইতো, কেমন ছিল রে। জিব্রাইল আসতেছেন নবীজির কাছে খোঁজে নেবেন। জিব্রাইল এসে নবীজির দরবারে হাজির হয়ে গেলেন। এখনো খাদিজা আমার নবীজির কাছে এসে পৌঁছায়নি। পাহাড়ের নাম কি? কথা কয় না, জাবালে নূর। জবনে নূর। কথা বলেন না কেন? পাহাড়টা উঁচু রে, ওই পাহাড়ে এখনকার অসুস্থ মানুষ যায় উঠতে পারে না। বন্ধু, জিব্রাইল এসে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, খাদিজা আপনার কাছে আসতেছে গো নবী। আল্লাহ রাব্বুল আলামিন খাদিজাকে সালাম দিয়েছে, আমি জিব্রাইল খাদিজাকে সালাম দিয়ে দিলাম, আপনি খাদিজার কাছে সালামটা পৌঁছে দিয়ে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এটা মা খাতুনে জান্নাত ফাতেমার কলেজার টুকরা মা, গর্ভধারিণী। ও বন্ধু, পাওয়ার আছে তাইলে সন্তানটা কেমন হবে? মা খাতুনে জান্নাত ফাতেমা সম্পর্কে, আহলে বাইত সম্পর্কে রাসূল আল্লাহ কোরআনে বলেছেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লা আল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে বলতেছে, হাবিব আপনি বলে দেন, কাকে বলে দিবে? আমাদের কি? কাকে? হাবিব আপনি জানিয়ে দেন, আপনি বলে দেন, আমি যে তোমাদের কাছে রিসালাতের বাণী পৌঁছে দিয়েছি। কি? আমি তোমাদের কাছে রিসালাত পৌঁছে দিয়েছি, তোমাদের কাছে সৎ পথ প্রদর্শন করেছি, উপদেশ দিয়েছি, এর বিনিময় আমি তোমাদের কাছে কিছুই চাই না রে, আমি চাই শুধু আমার আহলে বাইতের ভালোবাসা। সুবহানাল্লাহ। কথা বুঝেন নাই আপনারা? জি। তুমি কথা বললো না, তাহলে কি কয়? ওরা কি বলে? মহিলা প্রজেক্টরে যায় না, লাইনটা মনে হয় হয়তো কোথাও কোনো কিছু হয়েছে। তুমি একটু খেয়াল রেখো, হ্যাঁ? আমার মা বোনেরাও আলোচনা শুনতে হবে, কারণ তাদের মধ্যে হিসাবে বেশি জাহান্নামী।
রাসূল যখন মেরাজে গেলেন, জাহান্নামের দিকে তাকাইয়া দেখলেন শুধু ধনী ধনী লোক আর মহিলা বেশি। আরে নাউজুবিল্লাহ কন্যা। নাউযুবিল্লাহ। আর জান্নাতের দিকে তাকাইয়া দেখলেন শুধু গরিব মানুষ আর পুরুষ মানুষ বেশি। সুবহানাল্লাহ। এই জন্য আমার মা বোনদের আলোচনা শোনা দরকার আছে না? আছে। আরে জোরে বলেন না। আছে। বন্ধুরে আমার হৃদয় খুলে শোনো, প্রতিদিন আমি আসবো না, প্রতিদিন এমন মাহফিলও করা হবে না। মাহফিল করতে অনেক কষ্ট হয়, অনেক চিন্তা ভাবনা, অনেক কিছু করা লাগে। তাহলে মা খাদিজার দাম কম না বেশি? বেশি। ওই খাদিজার সুযোগ্য